ওকে, সো আজকে আমরা দেখবো হচ্ছে যে কিভাবে ফেসবুকে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় বা সিনোনিম ওয়াইজ প্রমোশন করতে হয় বা বুস্ট করতে হয়। ঠিক আছে, সো আমরা গতদিন দেখলাম, আমরা গতদিন বিজনেস ম্যানেজার নিয়ে দেখছি, অ্যাড ম্যানেজার নিয়ে দেখছি, অ্যাড অ্যাকাউন্ট নিয়ে দেখছি, ইভেন আমাদের এই অ্যাড ম্যানেজারের যেই ইন্টারফেসটা, এই জিনিসগুলো সম্পর্কে আমরা বলছি। ক্যাম্পেইনস কি, অ্যাডসেটস কি, অ্যাডস কি, এই সেগমেন্টগুলোর আন্ডারে জেনারেল ওয়েতে কী কী থাকে ওই জিনিসগুলো আমি বলছি। আর আজকে হচ্ছে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল ওয়েতে আরও ইন ডিটেলস আপনাদেরকে জিনিসগুলোকে এলাবোরেট করব। আর হচ্ছে আপনাদেরকে কতদিনও বলা হয়েছিল ফেসবুকের যে অবজেক্টিভগুলো আছে, সো যারা একটু ঘাটাঘাটি করছেন তারা তো দেখছেন অবজেক্টিভগুলো। সো আমরা আজকে 2-3টা অবজেক্টিভ বেসিসে অ্যাড রান করবো স্টেপ বাই স্টেপ প্রসেসে। সো ফার্স্টেরটা আমি অনেক বেশি এক্সপ্লেইন করবো, দেন পরেরগুলো হচ্ছে আপনাদের জাস্ট আমি প্রসেসিংগুলো ওয়াইজ যেতে থাকবো, আপনারা জাস্ট দেখবেন, লুক আফটার করবেন। ওকে, সো আমি ক্রিয়েটে দিলাম। আমি যদি অ্যাড রান করতে চাই, সো দুইটা ওয়ে, আমি আবার একটু ব্যাকে যাই। সো আমি যদি এই ক্রিয়েটে ক্লিক করি, হ্যাঁ, তাহলে আমি অ্যাড অ্যাড প্রসেসিংয়ের জন্য স্টার্ট করব কাজটা। সো আমি যখন ক্রিয়েটে ক্লিক করব, আমার এইরকম একটা ইন্টারফেস আসবে, অথবা সুইচ টু কুইক ক্রিয়েশন এইরকম একটা ইন্টারফেস আসবে। সো দুইটার যেটাই আসুক কনফিউজ হওয়ার কিছু নাই, একই জিনিস। বাট আপনার যেরকম এখানে বলা হচ্ছে ওই ওয়েতে আপনি যেতে পারবেন। যেমন কি এখানে বলা হচ্ছে এটা কুইক ক্রিয়েশন, এই যে কুইক মানে কি তাড়াতাড়ি। সো তাড়াতাড়ি আপনি এখানে এই কাজটা করতে পারবেন। ব্যাপারটা এরকম না যে তাড়াতাড়ি করতে পারলে আপনি কোনো কিছু স্কিপ করতে পারবেন, কোনো কিছু স্কিপ করতে পারবেন না। এখানে সিস্টেমটা হচ্ছে যে কুইক ক্রিয়েশনের এখানে আপনি নাম টাম দিবেন, এরপরে ভিতরে যায় কাজ করতে হবে আর কি। আর সুইচ টু গাইডেড ক্রিয়েশন মানে আপনি এইখান থেকে স্টেপ বাই স্টেপ যা যা যাবতীয় যত কাজ করা দরকার সবগুলা কাজই আপনাকে এই গাইডেড ক্রিয়েশনে যায় করতে হবে, এরপর আপনাকে একটা রান করতে হবে। সো আমি দুইটা দিয়েই আপনাদেরকে দেখা দেবো কিভাবে অ্যাড রান করতে হয়, সো ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই। সো ফার্স্টে স্টার্টিংটাতে আমি গাইডেড ক্রিয়েশন দিয়ে দেখাচ্ছি। সো এটা দিয়ে আপনারা ক্লিক করে আবার ওইটাতে চলে যেতে পারেন, কোনো প্রবলেম। সো আমি ক্যাম্পেইনে গেলাম। ক্যাম্পেইনে যাওয়ার পর হচ্ছে আমি যেটা কি বলছিলাম, ক্যাম্পেইনে আমাদের কি আছে, ক্যাম্পেইনে আমাদের অবজেক্টিভ আছে। সো অবজেক্টিভ মানে কি, কোনটাকে টার্গেট করে, মানে আমার কোন রিকোয়ারমেন্টটাকে আমি ফুলফিল করতে চাচ্ছি। এটা কি পেজ লাইক বাড়াইতে চাই, নাকি পোস্ট এঙ্গেজমেন্ট বাড়াইতে চাই, নাকি আরও এখানে যে অবজেক্টিভগুলো আছে ওই অবজেক্টিভগুলোর কোনো একটা অবজেক্টিভ আমি বাড়াইতে চাচ্ছি। সো আমার রিকোয়ারমেন্ট বেসিস হচ্ছে আমার এইখানের অবজেক্টিভটা চুজ করতে হবে। সো স্টার্টিংটাতে আমি পেজ লাইক ক্যাম্পেইন কীভাবে করতে হয় ওটা আপনাদেরকে একটু দেখাই দিই। সো পেজ লাইকের জন্য আমাদের যাইতে হবে হচ্ছে এঙ্গেজমেন্টে ক্লিক করে, কারণ আমার এঙ্গেজমেন্টের মধ্যে আরও 3টা সেগমেন্ট আছে, সেটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক আর হচ্ছে ইভেন্ট রেসপন্স। সো আমি পেজ লাইক চুজ করলাম। দেন এখানে আমি আমার নাম দিব, ইউজার নেম, আমার এই ক্যাম্পেইনের নামটা কি, কারণ নামগুলা এগুলা সব আমি দেখতে পারবো। এবং আমি এই জিনিস নামগুলা কেন দিব, নামগুলা দিব হচ্ছে যেন আমি ধরতে পারি। ধরতে পারা মানে কি, মনে রাখতে পারি যে আমি কি কি ক্যাম্পেইন করছি, আমার ক্যাম্পেইনে কোন কোন ক্যাম্পেইনগুলো রান হচ্ছে। আদারওয়াইজ আমাকে অ্যাডে যায় ইমেজ দেখে এরপর আইডেন্টিফাই করতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে নামটা এখানে দিয়ে বুঝায় নেয়া যে আমার কোন জায়গায় কি আমি দিচ্ছি। সো এখানে আমি ব্র্যান্ডের নাম দিলাম হচ্ছে ব্যাচ 94, আর এখানে দিলাম পেজ লাইক। মানে কি, মানে সো মানে কি, এখানে মানে বোঝাচ্ছে এরকম যে এটা আমার ব্র্যান্ড, আমার একটা কোম্পানি। সো এই কোম্পানির জন্য আমি পেজ লাইক ক্যাম্পেইনটা চালাইতেছি, এই কারণে এমনি এইভাবে দেয়া। সো নট ম্যান্ডেটরি, আপনাদেরকে এইভাবেই দিতে হবে, আপনাদের যেইভাবে ইচ্ছে আপনারা সেভাবেই দেন, নিজেরা বুঝলেই হয়েছে যে এই ক্যাম্পেইনটা কোন ব্র্যান্ডের জন্য। এটাই আমি আমি অর্গানাইজ ওয়েতে দেখ মানে আর কি জিনিসগুলোকে করতেছি এরকম করে আমার জন্য, দ্যাটস আমি ওরকম করে আপনাদেরকে রিপ্রেজেন্ট করতেছি। ওকে, সো এখানে হচ্ছে আমি আমার ক্যাম্পেইন চুজ করলাম। চুজ করার পর আপনার এখানে সেট আপ অ্যাড অ্যাকাউন্ট এই অপশনটা আসবে না, কারণ আপনারা যদি অ্যাড অ্যাকাউন্ট অলরেডি সেট আপ করে থাকেন। সো আমার এটা সেট আপ করা না, এটা আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, যেটা দিয়ে আমি কোনো কাজ করি না। ঠিক আছে, দ্যাটস এখানে বলা হচ্ছে সেট আপ অ্যাড অ্যাকাউন্ট। সো আপনাদের এখানে যখন ক্লিক করবেন আপনারা ডিরেক্ট অ্যাড সেটে চলে যাবেন। সো আমি সেট আপ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আমি কন্টিনিউ করলাম। সো এই জিনিসটা হচ্ছে স্কিপ, এটা আপনাদের থাকবে না, আর যদি থাকে আপনারা এটা স্কিপ করবেন। কেন থাকবে এটা, যেহেতু আপনি এখনো পেমেন্ট মেথডটা অ্যাড করেন না বা অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করেন না, এই কারণে থাকবে। সো এরপর আমি অ্যাডসেটে আসলাম। সো পেজ লাইকের জন্য আমার এখানে অ্যাডসেট নেম আছে। সো অ্যাডসেট নেম মানে কি, অ্যাডসেট নেম মানে হচ্ছে আমার এখানে একটা জেনারেল নাম, সেম ওই ক্যাম্পেইনের মতো আমি আমার অ্যাডসেটের একটা নাম হতে পারে। সো অ্যাডসেটের নামের জন্য ধরেন আমি দিলাম হইতাছে, আমি দিলাম ওটা দিব,
ধরেন আমি দিলাম এখানে ঢাকা, এখানে দিলাম অল, মানে এটা আমি জাস্ট বুঝার জন্য, জেনারেল, ঠিক আছে, বুঝার জন্য দিলাম আর কি আমার অ্যাডসেটের নাম ঢাকা, মানে ঢাকার মধ্যে আমি টার্গেটিং করব, আর অল মানে মেল ফিমেল আমি টার্গেটিং করব। আপনি চাইলে এখানে আরো ইন ডিটেলস লিখতে পারেন, জায়গা বহুত আছে, যদিও ড্যাশবোর্ডে পুরোটা শো করে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমার পেজ সেগমেন্ট। সো পেজের মধ্যে আমার পেজটাকে চুজ করতে হবে। সো আমি আমার পেজটা দিয়ে আপনাদেরকে দেখাই। সো আমি পেজটাকে চুজ করলাম, কোন পেজে আমি ক্যাম্পেইন করব, কোন পেজটাতে আমি লাইক ক্যাম্পেইন করব, দিলাম আমি। পরের সেগমেন্টটা হচ্ছে অডিয়েন্স। সো আপনাদেরকে কি বলছিলাম, অডিয়েন্স, প্লেসমেন্ট, বাজেট অ্যান্ড স্কেজুল। সো অডিয়েন্সের মধ্যে কি আছে? সো অডিয়েন্সের মধ্যে অনেক কিছু আছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই অডিয়েন্স আপনারে সেল হবে নাকি হবে না এই জিনিসটা অডিয়েন্স আপনাকে নির্বাচন করে দেবে। সো অডিয়েন্সের এখানে কাজ কি, কাস্টম অডিয়েন্স আছে, এখানে এই যে ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, এখানে লেখা কাস্টম অডিয়েন্স, আর এখানে হচ্ছে ইউজ সেভড অডিয়েন্স, মানে আপনি এখানে যে অডিয়েন্সটা ক্রিয়েট করবেন চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন। এই যে লেখা দেখেন, সেভ দিস অডিয়েন্স। সো আপনি যদি অডিয়েন্সটাকে সেভ করে রাখেন, পরবর্তীতে যদি আবার সেম অডিয়েন্সটাকে আপনি ইউজ করতে চান, এই সেভ ইউজ অডিয়েন্সে যদি আপনি ক্লিক করেন এখানে চলে আসবে। পরে আপনি যদি ক্লিক করেন, অ্যাজ লাইক ধরে এটা ক্লিক করলাম, এই দেখেন আমার অডিয়েন্সের সেগমেন্ট কিন্তু ক্লিক করা হয়ে গেছে, চুজ করা হয়ে গেছে, ডান। ঠিক আছে, অডিয়েন্সের সেগমেন্ট আমার চুজ করা হয়ে গেছে। সো এরকম আপনারা চাইলে অডিয়েন্সটা সেভ করে রাখতে পারবেন। এটা আমি আগে একটু বলে নিলাম, দেন আমি এখন আরও ইন ডিটেলসে যাচ্ছি। কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, এই জিনিসগুলো আমরা পরে যাই, এটা একটু অ্যাডভান্স, এটা সামনে যাচ্ছি, আগে আমরা ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করি। সো ফার্স্টে স্টার্টিংটাতে আসতেছে হচ্ছে লোকেশন। সো লোকেশনের মধ্যে এখানে ফার্স্ট সেগমেন্ট হচ্ছে কি, পিপল লিভ ইন অর রিসেন্টলি ইন দ্য লোকেশন। সো আপনি এইখানে চুজ করতে পারবেন, এখানে কি কি চুজ করতে পারবেন দেখেন, চারটা অপশন কি কি। সো চারটা অপশনের মধ্যে এখানে ফার্স্টেরটা হচ্ছে যে পিপল লিভ ইন অর রিসেন্টলি ইন দ্য লোকেশন, মানে এই জায়গায় ছিল, ধরেন ঢাকায় আপনি টার্গেট করতেছেন, তখন যদি আপনি এটা দিয়ে দেন, আমি কিন্তু একবার এক্সপ্লেন করে নিচ্ছি, বারবার কিন্তু আমি এটা এক্সপ্লেন করবো না। সো সবাই একটু খেয়াল করে শুনেন ব্যাপারগুলো, ঠিক আছে, কারণ এই ব্যাপারটা যদি আপনি মিস্টেক করেন, আপনি কিন্তু মানে অ্যাড রান করতে যেয়ে কিন্তু প্রবলেমে পড়বেন, ঠিক আছে। সো মোস্ট ইম্পর্টেন্ট জিনিসপত্র এখানে। সো ফার্স্টেরটা কি বলতেছে যে এখানে আপনি পিপল লিভিং, আর রিলেট করবে হচ্ছে জেনারেল, মানে আপনারা এই লেখার মানে তো বুঝতেছেন সবাই, এই লেখার মানে যা বলতেছে ওইটাই, আরও কমপ্লিকেটেড কিছু না। সো এইটা রিলেট করলে আপনি ব্যাপারটা ইজিলি বুঝে ফেলতে পারবেন। পিপল লিভ ইন, কেউ হয়তো ঢাকায় বাস করে অথবা ঢাকায় ছিল, এখন সে চিটাগাঙে চলে গেছে। সো রিসেন্টলি ইন দিস লোকেশন, এটা আছে পিপল লিভ ইন দিস লোকেশন, এটা আছে পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, পিপল ট্রাভেলিং। সো আপনার কোনটা আপনার দরকার সেটা আপনি ওই রকম করে এখানে চুজ করবেন। এখানে আই বাটন আছে, এখানে আপনি এই যে লেখা আছে সব, আরও ইন ডিটেলস লেখা আছে। সো এখান থেকে ধরেন আমি পিপল লিভ ইন শুধু ঢাকার মানুষগুলোকে আমি টার্গেট করতে চাচ্ছি, এখানে আমি সার্চ দিব হচ্ছে ঢাকা, এই যে ঢাকা দিছি। সো ঢাকা দেওয়ার পর এখানে ঢাকা সিটি আছে, ঢাকা ডিভিশন আছে। তো আপনি যখন ডিভিশনটাকে টার্গেট করবেন তখন এইটাকে আর আপনি কাস্টমাইজ করতে পারবেন না রেডিয়াস দিয়ে, বাট আপনি সিটি থেকে যদি চুজ করেন তাহলে কাস্টমাইজ করতে পারবেন। কীরকম, এক্সাম্পল ওয়াইজ সিটি স্টেট দিলাম, দেখেন তো ঢাকা ডিভিশন দিছি, এখানে কিন্তু কোনো রেডিয়াস নাই, বাট আমি যদি এই যে ঢাকা সিটি, এই দেখেন রেডিয়াস চলে আসে, এবং এটাকে আমি ঠিক আছে, এই যে সো 10 থেকে 50 পর্যন্ত আমি নিতে পারবো মাইল। ইভেন আপনি আপনি এখানে এই যেটা দিয়ে আরও ড্রপ ডাউনও করতে পারবেন, ঠিক আছে। সো ফার্স্টে হচ্ছে এরকম আপনি এখান থেকে চুজ করতে পারেন লোকেশন বেসিসে, এখানে ডিভিশন আছে, সিটি আছে, স্টেট আছে, এগুলোর ওয়াইজ আপনি এখান থেকে চুজ করতে পারেন। এই লোকেশনে আপনি সর্বোচ্চ 10টা লোকেশনে অ্যাট আ টাইম দিতে পারবেন। এরপর হচ্ছে আপনি যদি চান আপনি পিন পয়েন্ট করতে পারবেন। পিন পয়েন্ট কীরকম, এটা কই ধরেন, আচ্ছা আমি জুম করে ফেলছি অনেক কারণে,
ধরেন এই যে শাহজাহানপুর রোড, সো আমি চাইতেছি স্পেসিফিক এই জায়গাটাকে টার্গেট করতে। এই যে আমি এটাকে ক্লিক করব, ড্রপ পিন, এরপরে এইখানে যে আমি ক্লিক করব। কি ব্যাপার, কাজ করতেছে না কেন? ব্যাপার তো। আচ্ছা এবার এই যে হয়েছে। এবার আমার ল্যাপটপের মাউসটা খুব গেঞ্জাম করতেছে। আচ্ছা এই যে দেখেন, এই যে দেখেন আমার লোকেশনটা কিন্তু টার্গেট হয়েছে। চাইলে এটাকে আমি আরও স্পেসিফিক করতে পারবো। এই যে একদম ঠিক ওই জায়গাটা, এই যে পল্টন, কমলাপুর আর ধরেন শাহজাহানপুর এই জায়গায়, ঠিক আছে? এই যে এরকম আর কি। সো আপনি চাইলে এরকম পিন দিয়ে ড্রপ ডাউনও করতে পারবেন যদি আপনার ইচ্ছা হয়, এটাও পসিবল। সো তাহলে কি বললাম, লোকেশন আপনি 10টা লোকেশন এট আ টাইম করতে পারবেন এবং ড্রপ পিন করতে পারবেন, ডিভিশন দিতে পারবেন, স্টেট সিটি দিতে পারবেন, স্টেট দিতে পারবেন, সব। আপনি যেরকম এখানে ইনক্লুড করতে পারবেন, এগুলো কিন্তু ইনক্লুড হচ্ছে, অ্যাড হচ্ছে। আপনি চাইলে এক্সক্লুডও করতে পারবেন। সো এক্সক্লুড বলতে কীরকম, ধরেন এখানে আমি দিলাম ঢাকা, ঢাকা দিয়ে আমি দিলাম হচ্ছে ধরেন ঢাকা সিটি দিলাম। এই যে মাউসটা কাজ করতেছে না। আচ্ছা, তো আমি ধরেন এটা দিলাম। এবার আমি চাচ্ছি যে ঢাকার মধ্যে আমি সামহাও কোনো একটা লোকেশনকে আমি বাদ দিতে চাচ্ছি, ধরেন মিরপুর। মাথায় আসছে এই কারণে বলে দিচ্ছি। মিরপুর, ধরেন মিরপুর হচ্ছে পাকিস্তান, এই যে বাংলাদেশ, মিরপুর ঢাকা, ঢাকা ডিভিশন, মিরপুর রোড আছে, ঢাকা ডিভিশন বাংলাদেশ সিটি। তো আমি ঢাকা ডিভিশন, ঢাকা সিটিকে কিন্তু আমি টার্গেট করছি। তো ঢাকা সিটির মধ্যে সব সবার কাছেই একটা যাবে, শুধুমাত্র মিরপুর বাদ দিয়ে। কারণ কি, মিরপুরটাকে আমি এক্সক্লুড করে দিছি, বাদ দিয়ে দিছি। সো আপনারা চাইলে এরকম করে দিতে পারেন। ইভেন এক্সক্লুডের অপশনটাতে ক্লিক করে আপনি যেরকম চুজ করে দেন হচ্ছে ড্রপ ডাউন দিয়েও আপনি চাইলে স্পেসিফিক কোনো লোকেশনকে বাদ দিয়ে দিতে পারবেন। এই গেল হচ্ছে লোকেশনের কাজ। লোকেশনে যা যা আছে সব বলে দিলাম, ঠিক আছে? ওকে, এরপর ব্রাউজের মধ্যে স্পেসিফিক কান্ট্রি, রিজিয়নস, এরপর হচ্ছে সেভ লোকেশন। আপনি চাইলে লোকেশনও সেভ করে রাখতে পারেন একটা লিস্ট আকারে, যে আমার এই অ্যাডের জন্য আমার এই লোকেশন, ঢাকার লোকেশনগুলো কি কি, চিটাগাংয়ের লোকেশনগুলো কি কি। যদি আপনারা এরকম স্পেসিফিক অনেক অ্যাড রান করেন, সেই ক্ষেত্রে চাইলে আরও কাস্টমাইজ করে একবারের জন্য করে রাখা, বারবার ইউজ করতে পারবেন আপনি চাইলে। সো এগুলো হচ্ছে আমার লোকেশন। পরেরটাতে আসেন হচ্ছে এইজ। সো এইজের মধ্যে এখানে 13 থেকে 65 প্লাস পর্যন্ত আছে। অনেকগুলো পেজে দেখবেন 18 থেকে স্টার্ট, 18-র উপরে যাওয়া নাই। সো এইটা আপনি বাড়াইতে পারবেন হচ্ছে আপনার পেজ থেকে। সো পেজটার থেকে আপনি তখন এস্টিমেটেড করে দিতে পারবেন আপনার পেজে কত থেকে কত এজ পর্যন্ত আর কি মানুষজন এখানে অ্যাড থাকবে। সো ওইটার এগেনস্টে আপনার এখানে আপনি টার্গেটিং করতে পারবেন। আপনি যদি কোনো কিছু না করেন, 18, ঠিক আছে, 18 থেকে 65 পর্যন্ত। 18 থেকে 65। সো আমি একটু আবার লোকেশনটাকে আমি চেঞ্জ করে আমি একটা জেনারেল একটা অ্যাডের জন্য আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বলি। ধরেন ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশনের মধ্যে আমি ফুল ঢাকাকে টার্গেট করতে চাচ্ছি, অথবা আমি ঢাকা ডিভিশনকে টার্গেট করবো, আমি সিটিকে টার্গেট করবো না। এই যে স্টেট নিলাম, এই যে স্টেট, হ্যাঁ, স্টেটটাই ডিভিশন আকারে আর কি এখানে কাউন্ট হচ্ছে। সো এই যে ফুল ঢাকার ডিভিশনটাকে আমার নিয়ে নিয়েছে, এবং আমার রাইট সাইডে যখনই আমি লোকেশন এই টার্গেটিংগুলোকে চুজ করব, আমার এই পটেনশিয়াল রিচ বাড়বে কমবে। সো শুধু ঢাকা সিটির মধ্যে 18 থেকে 65 প্লাস এবং অল জেন্ডারের মধ্যে আপনি অলমোস্ট 18 মিলিয়ন মানুষকে আপনি রিচ করতে পারবেন যদি আপনি ওই পরিমাণে টাকা খরচ করেন, ঠিক আছে? আর এইখানে যে এস্টিমেটেডটা এখন বাজেট, ধরেন ডেইলি বাজেট $25। সো প্রত্যেক দিন যদি আপনি $25 খরচ করেন, তাহলে আপনি আপনার অ্যাডটা রিচ হবে অলমোস্ট লাইক 36,000 থেকে 1,04,000 পর্যন্ত অ্যাপ্রক্স। আর পেজ লাইক আসবে হচ্ছে প্রত্যেক দিন 281টা থেকে 812টা পর্যন্ত। কত ডলারে? $25।
ঠিক আছে। সো এটা আমি নিলাম। সো আমি আমি এই অ্যাডটা রান করব হচ্ছে আমার বিজনেসের এগেনস্টেই, আমার বিজনেস মানে আমার পেজটাকে ইন্ডিকেট করেই। সো আমি এখানে 18 থেকে দিব না, আমি একটু দিব হচ্ছে 22 থেকে, দেন হচ্ছে 65-তে যাব না, আমি যাব হচ্ছে ধরেন 50। সো 22 থেকে আমি 50 দিলাম। দেখেন পটেনশিয়াল রিচ 13 মিলিয়ন, ঠিক আছে। কিছুক্ষণ আগে ছিল 18 মিলিয়ন, 5 মিলিয়ন কমে গেছে। সো এরকম আর কি, যত টার্গেটিং করবেন তত এই জিনিসটা আর কি কমবে বা আবার অনেক সময় বাড়বে, ডিপেন্ডস। সো তাহলে বুঝতে পারছেন এইজ আর লোকেশনটা। দেন হচ্ছে জেন্ডার। সো আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, সো আমার ম্যান ওমেন দুজনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সো আমার জেন্ডারের মধ্যে আমি রাখবো। এরপরে আসেন হচ্ছে, তাহলে আমার গেল লোকেশন, এইজ, জেন্ডার, তিনটা। এরপরের সেগমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডিটেইল টার্গেটিং। আপনি এখন টার্গেট করবেন। সো আপনি এইখানে সার্চ বক্সে আপনার মনের মানে আপনি তো বিজনেসটা করতেছেন, কারণ ওই বিজনেসটার জন্য যে ইন্টারেস্টেড মানুষগুলো দরকার তাদের সম্পর্কে আপনার আইডিয়া আছে। সো তাদেরকে আপনি চাইলে এই সার্চ বক্স থেকে খুঁজে বাইর করতে পারেন, অথবা আপনি ব্রাউজ সেগমেন্ট থেকে যে স্পেসিফিক ওয়েতে তাদেরকে খুঁজে বাইর করতে পারেন। সো আমরা ফার্স্টে ব্রাউজ ওয়েতে যাই। সো ব্রাউজে ক্লিক করলে এখানে তিনটা সেগমেন্ট থাকবে, একটা হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। সো এই তিনটা সেগমেন্টের আন্ডারে যাবতীয় ইন্টারেস্ট বেসিসে আপনার টার্গেটিংটা হচ্ছে আপনি করতে পারবেন এই তিনটার আন্ডারে। সো বাংলাদেশের এগেনস্টে যে 36 মিলিয়ন যে পটেনশিয়াল রিচ আছে, দেখাই দিই আপনাদেরকে। বাংলাদেশ, এরপর হচ্ছে 18 থেকে 39, আসলে 39টা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, 39টা দিব না, আমি 18 থেকে দিব। এবং আস্তে আস্তে এটা বাড়বে দেখবেন। আজকে কত তারিখ? আজকে হচ্ছে অক্টোবরের 2 তারিখ। আপনি এটা আরও 2 মাস 3 মাস পর্যায়ে দেখেন, আপনি দেখবেন এই যে দেখেন 18 থেকে 65 প্লাস 35 মিলিয়ন। মানে আপনি যদি টাকা খরচ করেন ফেসবুকে, তাহলে আপনি এই টোটাল অ্যামাউন্ট অফ পিপলকে আপনি চাইলে টার্গেট করতে পারবেন, ঠিক আছে। সো এই এত অডিয়েন্স আছে হচ্ছে আমার ফেসবুকে বাংলাদেশ থেকে। সো ওই যে বলে না বাংলাদেশ থেকে কীরকম আপনি রিচ পাইতে পারেন বা পটেনশিয়াল ক্লায়েন্ট আছে বাংলাদেশ থেকে। সো এই যে 35 মিলিয়নের মতো, ঠিক আছে। এটা আরও বাড়বে সামনে। আচ্ছা, এরপর হচ্ছে আমি তাহলে আবার চলে যাই, আমি টার্গেটিংটাতে চলে যাই। সো 50 ছিল, এখানে 18 না 22 ছিল। ওকে, এরপর আসেন হচ্ছে টার্গেট, ডিটেল টার্গেটিং। সো এই ব্রাউজারের মধ্যে ক্লিক করে এখানে আমার দেখেন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার আছে। আমি ডেমোগ্রাফিকে যদি ক্লিক করি কী কী আছে, এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। সো এগুলা কি কাজ লাগবে, আপনার যে বিজনেস, ওই বিজনেসটা ডিফাইন করবে যে আপনার কোন অডিয়েন্স, ওই অডিয়েন্সটাকে আপনি এই সেগমেন্টেশন ধরে ধরে আপনি টার্গেটিং করতে পারবেন। সো এডুকেশন, সো এডুকেশন লেভেলকে পর্যন্ত আপনি টার্গেটিং করতে পারবেন, ঠিক আছে। এডুকেশন লেভেলকে পর্যন্ত আপনি টার্গেটিং করতে পারবেন, যে লেভেলটা আপনি নিতে ইচ্ছা করতেছে আপনি নেন। ধরুন আমি মাস্টার ডিগ্রি নিলাম, এরপরে প্রফেশনাল ডিগ্রি নিলাম। সো দেখেন আমি নিচ্ছি আর এখানে কিন্তু এই যে অডিয়েন্সটা কিন্তু চেঞ্জ হতে থাকতেছে, ঠিক আছে। নিলাম, এরপরে আবার আমি এডুকেশন অফ করে দিলাম। এখানে ফিল্ড অফ স্টাডি আছে, এই যে সার্চ বক্স, এখানে ক্লিক করে আপনি যেই যে মানে যেই ফিল্ডটাকে আপনি টার্গেট করতে, মার্কেটিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, হ্যাঁ, বা ইঞ্জিনিয়ারিং, হোয়াট এভার যে ফিল্ড ইট ইজ, লাইক এরপরে স্কুলকে টার্গেট করতে পারবেন, আন্ডার গ্রেড ইয়ার্স ওটাকেও আপনি টার্গেট করতে পারবেন। এটা গেল এডুকেশন লেভেল। এরপর হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল। সো ফাইন্যান্সিয়ালটা বাংলাদেশ থেকে টার্গেট করতে পারবেন না, ইনকামটা এটা বাইরের থেকে পসিবল, ইউএস এর জন্য, এই যে অনলি ফর ইউএস, সেটা দেখায় লাভ নাই। লাইফ ইভেন্টস আছে। লাইফ ইভেন্টস কি, আপনার বাসা থেকে দূরে থাকা বা আপনার এই যে হোম টাউন বা বার্থডে। সো বার্থডে এটা কেন ইম্পর্টেন্ট, ধরেন আপনি গিফট শপ নিয়ে কাজ করতেছেন বা আপনার বিজনেসটা গিফট শপ নিয়ে, তখন আপনার কাদেরকে টার্গেট করতে হবে, যে নেক্সট মান্থে কাদের বার্থডে আছে, এই মান্থে কাদের বার্থডে কাদের আছে, এরপর অ্যানিভার্সারি ওয়াইজ তাদেরকে টার্গেট করা, এই যে নিউ রিলেশনশিপ এদেরকে টার্গেট করা, নিউলি এঙ্গেজ 1 বছরের মধ্যে যারা করছে তাদেরকে টার্গেট করা।
সো ফুললি ডিপেন্ড করবে আপনার বিজনেসের উপর বেস করে। আপনাকে তাহলে হেভি মাত্রায় কি করতে হবে, ব্রেনস্টর্মিং করতে হবে, আদারওয়াইজ আপনি এইগুলা কখনোই মিলাইতে পারবেন না। আর মোস্ট অফ দ্য থিং হচ্ছে যে আপনাকে এই সেগমেন্টগুলো নিয়ে নাড়চাড় করতে হবে, নাড়ানাড়ি করতে হবে। কারণ আপনি যদি এই সেগমেন্টগুলো না জানেন তখন আপনার ব্রেনস্টর্মিংয়ে কিন্তু যাবে না যে আমার অ্যানিভার্সারি সেগমেন্টটা ইন্টারেস্টটা কেন ইম্পর্টেন্ট। বা কেউ যখন কোনো একটা বিজনেস নিয়ে আলোচনা করবে তখন আপনি ফাট করে বলবেন না ওয়াও, সো এইটার জন্য আমার প্যারেন্টস টার্গেট করা হচ্ছে আমার জন্য বেস্ট হবে। সো দুইটাই দরকার, একটা হচ্ছে আপনাকে ব্রেনস্টর্মিং করে জানতে হবে, ডিসকাস করতে হবে, প্লাস আপনাকে এই ফেসবুকের মধ্যে যে সেগমেন্টগুলো আছে এগুলো সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে, জেনারেল একটা আইডিয়া, অতটা ইনডেপথ না হলেও একটা জেনারেল আইডিয়া রাখতে হবে মাস্ট। প্যারেন্টস আছে, সো প্যারেন্টসের মধ্যে এখানে অল প্যারেন্টস, এরপরে রিলেশনশিপ আছে। সো এই প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে আপনারা ক্লিক করে করে দেখবেন কী কী আছে। সবগুলো দেখানো পসিবল না এখন, সবগুলো দেখবেন, দেখে এরপরে কার কী কোশ্চেন্স আছে পরে কোশ্চেন করবেন। এরপরে ইন্টারেস্টের মধ্যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি আছে, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হবিস, টেকনোলজিস, বিহেভিয়ারের মধ্যে আপনি কোন ডিভাইস ইউজ করতেছেন, কয়দিন ধরে ইউজ করতেছেন, এরপর হচ্ছে যে কোন ভার্সন ইউজ করতেছেন, কোন মোবাইল ইউজ করতেছেন, কোন আপনার আইওএস বা কোন অ্যান্ড্রয়েড আপনি ভার্সন ইউজ করতেছেন, সব আছে এখানে। যে মোবাইল ডিভাইস ইউজেস, এই যে ইউজার টাইম, একটা মোবাইল আপনি কয়দিন ধরে ইউজ করতেছেন, কারণ আপনি যখনই একটা মোবাইল চেঞ্জ করে আরেক জায়গায় লগ ইন করতেছেন ফেসবুক কিন্তু এটা ডিটেক্ট করতেছে। ঠিক আছে, মোবাইল ডিভাইস ইউজার্স, এই যে অল ডিভাইস বাই ব্র্যান্ড, এই যে দেখেন, এই যে অ্যামাজন, অ্যাপেল, ব্ল্যাকবেরি, গুগল, এইচটিসি, এলজি, দেন হচ্ছে স্যামসাং, সনি। সো স্যামসাংয়ের মধ্যে আবার কোন ফোনটা আপনি ইউজ করতেছেন, এখানে গ্যালাক্সি এস, এই যে 9, আরও 10 প্লাস নোট, এগুলো অ্যাড করে নাই এখনও, বাট এই জিনিসগুলো যেগুলো আছে সনি। এরপর আবার হচ্ছে এখানে যে 360 ডিগ্রি মোবাইল নট সাপোর্টেড, আচ্ছা ওকে। এরপর হচ্ছে ট্যাবলেটস আছে, নেটওয়ার্কিং কানেকশন, নেটওয়ার্ক কানেকশনস আছে, নেটওয়ার্ক কানেকশনের মধ্যে 3G 4G 2G। ঠিক আছে, মোর ক্যাটাগরিজের মধ্যে আরও অনেকগুলো সেগমেন্ট আছে, পলিটিক্স আছে, পারচেস বিহেভিয়ার আছে, সকার আছে, এরপর হচ্ছে ট্রাভেল আছে। সো এরকম আপনাকে এই সেগমেন্টগুলো ধরে ধরে আপনাকে দেখতে হবে কি কি আছে না আছে, এরপর আপনি টার্গেট করতে পারেন। সো আমি এটা দুটাকে একটু কাটা দিই। এই গেল কি, এই গেল হচ্ছে আমার এক্সিস্টেন্স, যেই জিনিসগুলা অলরেডি এখানে লিস্ট আউট করা আছে, আপনি ঘাটাঘাটি করে ওইখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন। এটা গেল একটা ওয়ে টার্গেটিংয়ের। আরেকটা ওয়ে হচ্ছে আপনি এখানে আপনার মনে যেটা ইচ্ছা করতেছে ওটা আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, এবং ওই সেগমেন্টগুলোও এখানে থাকতে পারে। সো ফ্যাক্ট হচ্ছে যে সেগমেন্টগুলো আছে ওই সেগমেন্টগুলোই আপনি ইউজ করতে পারবেন, আপনার মনের মাধুরী মিশিয়ে কোনো সেগমেন্ট আপনি ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে ফ্যাক্ট। কীরকম, সো আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমার কাদের দরকার, যারা অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং প্রমোশন, এই ব্যাপারগুলো নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তারাই তো এই মার্কেটিং সার্ভিসগুলো নেবে, রাইট? সো আমি এখানে যদি সার্চ দিই অনলাইন মার্কেটিং, এই যে আসছে, আরে এই যে আসছে, ঠিক আছে, দেখেন অনলাইন মার্কেটিং আছে, অনলাইন অ্যাডভার্টাইজিং আছে। এবার আবার এখানে আবার ডিফাইন করে দিচ্ছে অনলাইন মার্কেটিং এমপ্লয়ার্স। সো আপনি যদি অ্যাড রান করান ডেফিনেটলি অনলাইন মার্কেটিং যারা এমপ্লয়ি হিসাবে আছে তাদেরকে আপনি টার্গেট করবেন, আপনি টার্গেট করবেন ইন্টারেস্ট বেসিসে, যারা ইন্টারেস্টেড অনলাইন মার্কেটিং নিয়ে। সো ওই ইন্টারেস্টেডের মধ্যে কি থাকবে, মানুষজন থাকবে যারা সার্ভিস নিতে পারে, আর এমপ্লয়াররা তো অলরেডি কাজ করতেছে, তাদেরকে আপনি আবার অন্য স্ট্র্যাটেজি বেসিসে বা অন্য প্রোডাক্ট বেসিসে আপনি তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। সো এই রাইট সাইডেরটাও দেখতে হবে যে জব টাইটেল। সো আমার অনলাইন অ্যাডভার্টাইজিং এটা আমার দরকার আছে। এরপর ধরেন মার্কেটিং, মার্কেটিং নিলাম। হ্যাঁ, এরপর আপনি যখন এখানে রেগুলারলি কাজ করবেন তখন এই সাজেশন বাটনটা আপনার এখানে চলে আসবে। সাজেশন বাটনটাতে ক্লিক করলে এই রিলেভেন্ট সাজেশনগুলো আপনার এখানে শো করবে। আপনার প্রেজেন্টেশন স্ক্রিন বোঝা দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। দেখতে যদি স্পেসিফিক না পান তাহলে আপনার প্রবলেম, অন্য সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আপনার সমস্যা ভাই, আপনি দরকার পড়লে বের হয়ে আবার আবার জয়েন করেন। আচ্ছা, এরপর হচ্ছে মার্কেটিং, আবার মার্কেটিং লিখি আমি, এই যে প্রমোশনাল মার্কেটিং,
সো এরকম যখন আপনারা রেগুলারলি এখানে অ্যাক্টিভিটিসগুলো করবেন, কাজ করবেন, তখন এই সাজেশন অপশনটা আসবে। সো সাজেশনটাতে ক্লিক করলে আপনার এই রিলেভেন্ট সেগমেন্টগুলো এখানে শো করবে। সো এইখানে কেন আসতেছে না, কারণ এইটা দিয়ে তো অ্যাড রান করানো হয় না, অ্যাড রান হয় না এই অ্যাড ম্যানেজার দিয়ে। সো এরকম করে আপনারা এখানে টার্গেট করতে পারবেন এবং এখানে দেখেন এখানে পটেনশিয়াল রিচটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। সবাই একটু খেয়াল করবেন যে পটেনশিয়াল রিচটা টার্গেটিংয়ের সময় কখনোই যেন 1 লাখের নিচে না নামে, 1-2 লাখের নিচে না নামে। কারণ আপনি যদি টার্গেটিংটা যদি এত ন্যারো হয় তাহলে কি হবে, তাহলে আপনার ফেসবুক আপনাকে কিন্তু ভালো রেজাল্ট দিতে পারবে না। এরপর আপনি এখানে তো টার্গেটিং করছেন না, আপনি এখান থেকে আরও ন্যারো ডাউন করতে পারেন। এই যে ন্যারো অডিয়েন্সে যে আপনি আরও ন্যারো ডাউন করতে পারেন। ন্যারো বলতে কি, অনলাইন মার্কেটিং। সো অনলাইন মার্কেটিংয়ের মধ্যে আরও ন্যারো যদি কিছু থেকে থাকে, ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং জব টাইটেল, আচ্ছা ইন্টারেস্ট তো অবশ্যই থাকার কথা। এই যে ইন্টারেস্ট, তো দেখেন কিছুক্ষণ আগে কত ছিল, কিছুক্ষণ আগে ছিল 9 মিলিয়ন, এখন অলমোস্ট লাইক মাত্র 7 লাখ। কেন, কারণ এটা ন্যারো করছেন। আপনি অনলাইন মার্কেটিং ইন্টারেস্টেড নিছেন ঠিক আছে, বা প্রমোশন মার্কেটিং অ্যাডভার্টাইজিং এদেরকে নিছেন ঠিক আছে, কিন্তু এই সবগুলোর মধ্যে যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টারেস্টেড তাদেরকেই কিন্তু এখানে ফাইন্ড আউট করছেন। সো এটা কি ন্যারো করা। সো আপনার অ্যাডটা যদি মনে হয় যে আমার ন্যারো ডাউন করতে হবে তাহলে ন্যারো ডাউন করবেন, আর যদি মনে হয় আমার ব্রড রাখার জন্য তাহলে ব্রড রাখতে হবে। সো এইটা ডিপেন্ডস করবে আপনি কি টাইপের কোন দেশি অ্যাড রান করতেছেন। বাংলাদেশে হলে এত ন্যারো ডাউনের দরকার নেই, বাইরের দেশে হলে ন্যারো ডাউনের দরকার আছে। একটা ব্রড সেগমেন্ট রেখে ওইটা থেকে ন্যারো ডাউন করা, এগুলো আস্তে আস্তে বহুত সামনের স্টেপ। ওগুলো আপনাদের এখন এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন না, আগে জেনারেল ওয়েগুলো যান পার করেন, এরপর আস্তে আস্তে ওই জিনিসগুলো যত ভিডিও দেখবেন, এরপর হচ্ছে অ্যাডভার্টাইজিং করবেন, এরপরে আইডিয়া হবে হালকা পাতলা, ঠিক আছে। সো আপনি ন্যারো ডাউন যেরকম করতে পারবেন, প্লাস আপনি এক্সক্লুডও করে দিতে পারবেন। লাইক তো দেখেন এখানে এই যে আমার ছিল হচ্ছে যে 9 মিলিয়ন, আমি যদি আবার এটাকে ন্যারো করে দেই তাহলে দেখেন 8 লাখ হয়ে গেছে, সরি 8 মিলিয়ন হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি এই সোশ্যাল মিডিয়া যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি বাদ দিয়ে দিছি, এইগুলা থেকে 4টা থেকে যারা আছে, যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ইন্টারেস্টেড তাদেরকে আমি বাদ দিয়ে দিছি, ন্যারো মানে এক্সক্লুড করে দেয়া এই লোকেশনের মতোই, ঠিক আছে। সো এরকম করে আপনাদেরকে টার্গেটিং করতে হবে। অনেক বেশি টার্গেটিংও রাখা যাবে না, আবার অনেক কমও টার্গেটিং রাখা যাবে না। মোটামুটি একটা ইন জেনারেল আপনারা 10-15টা 20টা দিতে পারেন ম্যাক্সিমাম হলে, আবার অনেক সময় 5টা 10টাও দিতে পারেন। সো এই ব্যাপারগুলো কীভাবে আইডেন্টিফাই করবেন, আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যে আপনারা মানে লাইক এটা কিভাবে বুঝবেন যে আপনি কি বেশি দিবেন না কম দিবেন। সো এইটা বুঝবেন হচ্ছে যখন আপনি অ্যাড রান করবেন। প্র্যাকটিক্যাল অ্যাড রান ছাড়া আপনারা জীবনেও অ্যাড কিভাবে রান করে এবং অ্যাড কিভাবে দেয় এই জিনিসটা যে আপনারা পারেন এটা কখনো বলতে পারবেন না। বাসায় নিজে নিজে ট্রাই করে কোনো লাভ নাই, কোনো দাম নাই এগুলো। কারণ আপনি তখনই কনফিডেন্স পাবেন যখন আপনি অ্যাড রান করবেন, টাকাটা খরচ করবেন। সো আপনি $10 খরচ করছেন প্রত্যেক দিনের জন্য এবং আপনি 5 দিন রান করে $50 খরচ করলেন। এখন এই $50 খরচ করার পর যে রেজাল্টটা আসবে এবং আপনি যে টার্গেটিংটা করছিলেন, তখন ইউ ক্যান আইডেন্টিফাই যে আমি কয়টা লাইক পাইছি বা কয়টা কি পাইছি, এবং ওইটার এগেনস্টে আমার অ্যাড ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি বা টার্গেটিংটা কি ঠিক ছিল, ভালো ছিল। ডেফিনেটলি $50 ফার্স্টে যাবে না, $5 যাবে। আমি জাস্ট এক্সাম্পলে বলতেছি, ধরেন $5 আপনি $5 একদিন 2 দিন দিয়ে দেখলেন ভালো হইতেছে না, পরে আপনি অডিয়েন্সটা চেঞ্জ করে দিলেন, $10 দিতে পারেন অডিয়েন্সটা চেঞ্জ করে, এরপর আপনি দিয়ে দেখলেন। সো এইরকম করে আপনি যখন মাল্টিপল অ্যাড রান করতে থাকবেন তখন আপনি জিনিসটাকে ফাইন্ড আউট করতে পারবেন, ওকে সো আমার এই অডিয়েন্সে ক্লিক করতেছে, এই অডিয়েন্সে আমার ক্লিক করতেছে না, মানে রেজাল্ট আসতেছে না। কারণ স্ট্যাটিস্টিক্স দেখা ছাড়া আপনি তো নিজের স্ট্রেংথটা তো বুঝতে পারবেন না, আপনি কি কাজ করছেন। আপনি সারাদিন দেয়াল দ্বারা ঠেলতেছেন, দেয়াল কি সরবে? তো আপনি এত কষ্ট যে করলেন যে সারাটা দিন আপনার কী লাভ হইলো? কোনো লাভ হয়নি, রাইট। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি সব কিছু এখানে টার্গেটিং মার্কেটিং করে একাকার করে ফেলতেছেন, কিন্তু এটা লাইভই যাচ্ছে না। তখন কিন্তু আপনি আর আইডেন্টিফাই করতে পারতেছেন আপনি যে এতক্ষণ স্ট্র্যাটেজিটা করলেন, এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্টেশনের পর আমার কি আউটকাম দিচ্ছে। সো দ্যাটস ওয়াই এইসব অ্যাডভার্টাইজিং সেগমেন্ট প্র্যাকটিক্যাল ওয়ার্ক ইজ মাস্ট। অনেকে থিওরি কম জানে কিন্তু প্র্যাকটিক্যাল তার এক্সপিরিয়েন্স অনেক ভালো।
ওটাও তার কিন্তু হেল্প করবে। ঠিক আছে, সো এরকম করে আপনারা অডিয়েন্স সেগমেন্টে টার্গেটিং করবেন। সো এইগুলাই হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট। সো এখন ধরেন আমি এই অডিয়েন্সটা আমি কি করছি, আমার এই অডিয়েন্সটা করা হয়েছে, করা হওয়ার পর আমি চিন্তা করলাম আমার এই অডিয়েন্সটা ঠিক আছে করছি, আমি এই অডিয়েন্সটাকে আমি নেক্সট টাইম আবার অ্যাড রান করতে চাচ্ছি, তখন যেন এই অডিয়েন্সটা ইউজ করতে পারি। খুবই সিম্পল, এই যে সেভ দিস অডিয়েন্সে ক্লিক করবেন, এইখানে আপনার অডিয়েন্সের নাম লিখবেন, সেভ দিবেন, আপনার অডিয়েন্স সেভ হয়ে গেছে। পরে আপনি যখন এই যে এখানে ইউজ সেভডের এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দেখেন ডিএম সলিউশন সেভড অডিয়েন্স, এটাতে যখন ক্লিক করবেন এই যে আমার অডিয়েন্স চুজ করা হয়ে গেছে, যে ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, সেলস প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রমোশন, মার্কেটিং, অনলাইনে আমার এই যে টার্গেট করা হয়ে গেছে, আমার লোকেশনটাও টার্গেট করা হয়ে গেছে। ঠিক আছে, আমার অডিয়েন্সের পার্ট শেষ, যদি আমার এটা সেভ করা থেকে থাকে। এই গেল হচ্ছে আমার অডিয়েন্সের পার্ট ডান। পরের সেগমেন্টটা হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্টটা হচ্ছে আমি এতক্ষণ চুজ করলাম হচ্ছে আমার একটা কত বছরের মানুষ দেখবে, কোন দেশি মানুষ দেখবে, কোন ইন্টারেস্টের মানুষ দেখবে, এতক্ষণ এটা আমি নির্বাচন করে দিলাম। এখন আমি নির্বাচন করব আমার এই অ্যাডগুলা কই কই শো করবে। আমার অ্যাডগুলা কি শুধু ফেসবুকে শো করবে, শুধু ইনস্টাগ্রামে শো করবে, নাকি শুধু মেসেঞ্জারে শো করবে, কোন জায়গায় শো করবে। ফেসবুকে শো করলে এটা কি রাইট সাইডে শো করবে, নাকি নিউজ ফিডে শো করবে, নাকি আর্টিকেলে শো করবে, নাকি স্পন্সর ভিডিওতে শো করবে, মার্কেট প্লেসে শো করবে, কোনটাতে শো করবে। আমি চাইলে এরকম করে কাস্টম প্লেসমেন্টগুলো দিয়ে দিতে পারি। তো ওইগুলো কীভাবে দিব, আপনারা যদি এইটাতে হেডেক না নিতে চান বা মনে করেন যে আমি এত কিছু করবো না, তাহলে অটোমেটিক প্লেসমেন্টে দিয়ে দিতে পারেন। অটোমেটিক প্লেসমেন্ট দেওয়ার মানেটা কি, ফেসবুক অটোমেটিক আপনার এই প্লেসমেন্টটাকে অপটিমাইজ করে নেবে। ঠিক আছে, একটা সেকেন্ড। আচ্ছা, সো ফেসবুক কি করবে, অটোমেটিক আপনার এই প্লেসমেন্টটাকে অপটিমাইজ করে নেবে, যে যে জায়গায় দেখার দরকার ফেসবুক ওরকম করে নেবে। আর যেটা এতক্ষণ আপনাদেরকে বললাম, যদি আপনাদের মনে হয় যে না আমি নিজে দিব, সেই ক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি প্লেসমেন্ট যাবেন। সো আমি আগে একটু বলে নিই, আপনার পার্টিকুলার অবজেক্টিভের জন্য, মানে এই যে ক্যাম্পেইন অবজেক্টিভের জন্য এখানে প্লেসমেন্টটা ভ্যারি করবে। যেমন পেজ লাইকের জন্য আমি ইনস্টাগ্রামও চুজ করতে পারবো না, মেসেঞ্জারও চুজ করতে পারবো না, ইভেন অন্যান্য অনেক সেগমেন্টও চুজ করতে পারবো না। এই যে দেখেন ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করলাম। ইভেন আপনি কোন ডিভাইসকে চুজ করতে চান, সেটা কি মোবাইল নাকি ডেস্কটপ, আপনি এটাও চাইলে টার্গেট করে দিতে পারবেন। সো আপনি যদি চিন্তা করেন যে না আমি শুধুমাত্র মোবাইলে এই অ্যাডটা দেখাবো, ডেস্কটপে দেখাবো না, তাহলে আমি ডেস্কটপটা এখানে ক্লিক করে ডেস্কটপটাকে অফ করে দিলাম। এই যে দেখেন মোবাইল। সো আমার এই যে 10 মিলিয়ন দেখাচ্ছে, এই 10 মিলিয়ন মানুষের কাছে পৌঁছাবে যারা মোবাইল ফোন দিয়ে ইউজ করতেছে ফেসবুকটা, এবং যারা এই ইন্টারেস্টের মধ্যে আছে। কেন, কারণ আমি এখানে ডিভাইসটা চুজ করে দিচ্ছি। ঠিক আছে, সো এই যে দেখেন প্ল্যাটফর্মে শুধু ফেসবুক নিছে, ইনস্টাগ্রামও বাদ, মেসেঞ্জারও বাদ, অডিয়েন্স নেটওয়ার্কে বাদ। কারণ পেজ লাইক আমি কই দিব, কিসের জন্য দিব, ফেসবুকের পেজের জন্যই তো দিব। সো এগুলো অ্যাপ্রোপ্রিয়েট না, দ্যাটস ওয়াই এগুলো বাদ। এরপর এই যে এখানে হচ্ছে ফিডস, এই যে নিউ ফেসবুকের ফিডসের মধ্যে যে সেগমেন্টগুলো আছে, আপনারা একটা ক্লিক করেন, এই দেখেন রাইট সাইডে ছবি দেখতে পারবেন, মার্কেট প্লেসের ছবি এরকম, ভিডিও ভিউসের ছবি, ভিডিও ফিডসের ছবি এরকম, এই যে লেখা আছে ফেসবুক ভিডিও ফিডস। এরপর হচ্ছে এই যে দিস প্লেসমেন্ট ইজ এন অ্যাভেলেবল উইথ দ্য পেজ লাইক অবজেক্টিভ, বুঝছেন। এবার বলে দিবে রাইট সাইডেও আপনি পেজ লাইকের জন্য অ্যাভেলেবল হবে না। স্টোরিজ, এই যে মেসেঞ্জার স্টোরিজ, ইনস্টাগ্রাম স্টোরিজ, ফেসবুক স্টোরিজ, এই যে আপনি এটাতে গেলে আপনি এটার ভিউগুলো দেখতে পারবেন, যে অ্যাডগুলো আসলে কীরকম শো করবে। যে ইনস্ট্রিমিং, এটা হচ্ছে সার্চ, এই যে সার্চ করে না আমরা ফেসবুকে যায় গুগলের মতো করে সার্চ বক্সে, সো এরকম সার্চ করলে আপনি যদি অ্যাড দেন ওটাও শো করতে পারেন, পেজ লাইকের জন্য না। এরপর হচ্ছে মেসেঞ্জার আছে, এই যে মেসেঞ্জারে যখন আমরা চ্যাট করি তখনই কিন্তু আমরা এখানে কিন্তু যেরকম অ্যাডগুলো দেখি। এরপর আর্টিকেল আছে, ফেসবুকের আর্টিকেলের মধ্যে যদি আপনি এরকম অ্যাড শো করতে পারেন। অ্যাপস, আমরা অ্যাপস ইউজ করি, ওই অ্যাপসের মধ্যেও এখানে অ্যাড শো করতে পারে। বাট পেজ লাইকের জন্য হচ্ছে দুইটা প্লেসমেন্ট, একটা হচ্ছে মার্কেট প্লেস আর একটা হচ্ছে নিউজ ফিডস। সো মার্কেট প্লেসটাকে আমি উঠাই দিলাম। মার্কেট প্লেস ইটস কাইন্ড অফ এ বি আর কেনাবেচা করে বিক্রয়.com। সো ফেসবুকেরও মার্কেট প্লেস আছে, যেখানে আপনি চাইলে আপনার প্রোডাক্ট কেনাবেচা করতে পারবেন। এটা ফেসবুকের নিজের মার্কেট প্লেস যেটা। সো বাংলাদেশে আর কি ওরকম নাই, প্রবলেম হইতেছে এটা, আপনি চাইলে এখানে দেখতে পারেন। সো আমি যদি একটু আপনাদেরকে দেখাই,
এই যে মার্কেট প্লেস, ঠিক আছে, যে ফেসবুক মার্কেট প্লেস, এটা কিন্তু ফেসবুকেরই, এই যে ফেসবুক মার্কেট প্লেস ফেসবুকের নিচে। সো এইখানে এসে আপনি কি করতে পারবেন, এখানে এসে কিন্তু আপনি এই যে এখানে পোস্ট করতে পারবেন। এই যে দেখেন এখানে বলতেছে যে স্মল স্পেস বিল্ড ফর ক্রিয়েটিং বিগ আইডিয়াস হাউ ডু স্টাইল। আচ্ছা, এটাও ও করছে, ও এটা দেখাইতেছে। আপনি চাইলে এখানে বেচতে পারবেন, কিনতে পারবেন, এরকম আর কি জিনিসপত্রগুলো, ঠিক আছে। সো এখানেও আপনার অ্যাড শো করতে পারে, কিন্তু বাংলাদেশ থেকে আসলে এটা এটা হবে না, এটা একটা প্রবলেম। আসলে এটাতে আমি গেলাম না, এটা বাদ দিয়ে দিলাম, বাট আপনাদেরকে বলে দিলাম ভাই বাংলাদেশ থেকে হবে না কেন? হবে না, বাংলাদেশ থেকে দিবে না করতে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হবে না মানে হইতেছে ফেসবুক দিতেছে না। সো এরকম বাংলাদেশ থেকে তো আপনি ইউটিউবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না মনিটাইজেশনের জন্য। তো আপনি কি করবেন, মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য অন্য কান্ট্রি চুজ করে পরে আপনি কান্ট্রিটাকে চেঞ্জ করে দিতে পারবেন। তো এখন কি করবেন, কিচ্ছু করার নেই, দিবে না বাংলাদেশের মানুষ দিয়ে আপনি পেপাল ইউজ করতে পারবেন না। কেন হবে না, দিবে না, কারণ আমরা অনেক বেশি ছেঁচড়া, আমাদের সমস্যা আছে অনেক বেশি, দ্যাটস ওয়াই দিবে না। অথবা আমাদের গভর্নমেন্টও ওরকম করে দেখতেছে না এটা লিগাল ওয়েতে, দ্যাটস ওয়াই দিবে না, অনেক কারণ আছে। যাই হোক, সো এটা হচ্ছে আমাদের ফেসবুকের। সো এগুলো হচ্ছে আমাদের প্লেসমেন্ট, ঠিক আছে। সো এটা আমার পেজ লাইকের জন্য আমি জাস্ট আমার নিউজ ফিডই চুজ করতে হবে, দেয়ার ইজ এনি অল্টারনেটিভ ওয়ে অ্যাকচুয়ালি। সো আমি এটা চুজ করলাম, আর আপনারা চাইলে অটোমেটিক দিতে পারেন। আমি এলাবোরেট কিন্তু সবই করে দিতেছি, এখন বাকিটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কোনটা নিয়ে কাজ করতে চান চান না। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে বাজেট অ্যান্ড স্কেজুল। আমরা এবার আসবো হচ্ছে অপটিমাইজ অ্যাড ডেলিভারিতে। এখানে কিছু চেঞ্জ করা যাবে না, আবার অনেকগুলোতে চেঞ্জ করা যাবে। সো পেজ লাইকই তো আমরা ক্যাম্পেইনটা চালাবো, এখানে পেজ লাইক কস্ট কন্ট্রোল, এটা অপশনাল, এটা আপনার করার কোনো দরকার নাই। আপনি এখানে কস্ট কন্ট্রোল করে দিতে পারবেন যে একটা পেজ লাইকের জন্য ন্যূনতম কত নিবে অ্যাভারেজের কস্ট, আপনি এটা চুজ করে দিতে পারবেন যদি আপনি চান। হ্যাঁ, সো এটা কখন, এটা যখন আপনি যখন অনেক অ্যাড রান করবেন, ইউ হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট দ্য যে আমার কীরকম কস্ট লাগতে পারে। সো ওই রকম করে আপনি এখানে ম্যানুয়ালি কস্ট পার ক্লিকটা দিয়ে দিতে পারেন। সো ফেসবুক তখনই আপনার কাছ থেকে টাকা কাটবে যখন এই রেঞ্জের কোনো ক্লিক আসবে, বা আপনাকে ওই রেঞ্জের মধ্যেই মানুষকে নিয়ে আসবে, ঠিক আছে। সো আপনাদের এটার কোনো দরকার নাই, এটা হচ্ছে অপশনাল রিডিং অপশন। সো এটা আস্তে আস্তে পরে বুঝতে পারবেন। সো ইনিশিয়ালি হচ্ছে আমরা এখানে বাজেট অ্যান্ড স্কেজুলে, এখানে আমি ডেইলি বাজেট আছে, লাইফ টাইম বাজেট আছে। সো ডেইলি মানে হচ্ছে কি প্রত্যেক দিন, লাইফ টাইম মানে বলতে কি, লাইফ টাইম মানে এমন না যে সারা জীবনের জন্য, লাইফ টাইম মানে হচ্ছে আপনি স্পেসিফিক একটা টাইম ফ্রেম ধরে দিবেন, ফেসবুক ওই রকম করে ওই বাজেটটাকে নিয়ে নিবে। সো আমি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ডেইলি ধরেন আমি $5 দিলাম, এটা $5। ডেইলি আমি $5 দিলাম। সো আমি যতদিন না পর্যন্ত এই অ্যাডটা অফ করবো, তো প্রত্যেকদিন $5 করে কাটতে থাকবে, যদি না আমি এন্ড ডেট দিয়ে দিই। আর আমি যদি চাই যে আমার এটা এক সপ্তাহ চলবে, প্রত্যেকদিন $5 করে, 5 7 $35, ওকে, নো প্রবলেম। স্টার্ট অ্যান্ড এন্ড ডেটে ক্লিক করলাম। এই যে অক্টোবরের 2 তারিখ, এটা ধরেন নভেম্বরের, আমি অক্টোবরের 2 তারিখ, অক্টোবরের আমি ধরেন 8 তারিখ পর্যন্ত দিলাম। সো 6 দিন আসতেছে। সো দেখেন আমি 6 দিন চুজ করছি, আমার $30 কাটবে, সেটা কিন্তু নিয়ে নিল, মানে বুঝাই দিল আমাকে ফেসবুক। আর আমি যদি সেট করে না দিই, তাহলে প্রত্যেকদিন $5 পর্যন্ত কাটা থাকবে, যতদিন না পর্যন্ত আমি ম্যানুয়ালি যায় এই অ্যাডটা অফ করলাম। আর আপনি যদি লাইফ টাইম দিতে চান, আপনি লাইফ টাইম দিতে পারেন। লাইফ টাইম দিলেন সেম এই $30 আমি দিলাম, এবং অক্টোবরের 8 তারিখ পর্যন্ত। সো আমার $30 কাটবে 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। বাট আজকে কয় ডলার কাটবে, কালকে কয় ডলার কাটবে, এটা আমি জানবো না। সো ফেসবুক এটাকে কি করবে, অটোমেটিক নিজে অপটিমাইজ করে নেবে। যদি দেখে যে ফেসবুক ওরকম মানুষজনকে পাচ্ছে, তাহলে সে ফেসবুক এক্সেলারেট করে একদিনে $5 $6 কাটে নিতে পারে, আবার এর পরের দিন $3 $4 কাটতে পারে। এটা ফুললি ফেসবুকের হাতে কন্ট্রোল চলে গেল, ফেসবুক এটাকে অপটিমাইজ করে নিবে। আপনার অ্যাডের কপি, আপনার ইন্টারেস্ট, আপনার অ্যাডের ছবি, ক্যাপশনস, হ্যাঁ, এগুলোর উপর বেস করে, আপনার অডিয়েন্সের উপর বেস করে হচ্ছে আপনার ওই রেজাল্টগুলো আসবে। সো ফেসবুক ওরকম করে কস্টগুলো কাটবে আর কি। সো এটা আমার কি লাইফ টাইম বাজেট। আর আপনি যদি চিন্তা করেন না, আমার আমার ভাই প্রত্যেকদিন আমার $5 কাটতে হবে, $5 থেকে যতগুলো আমি লাইক পাই ওইটাই আমার দরকার, সো আপনি তাহলে $5 দিয়ে দেন, ঠিক আছে। সো আপনি তাহলে, ও সরি, লাইফ টাইম দেখছেন, এই যে এরকম আপনারা এরর খাইতে পারেন। এখানে এরর খায় কি বলতেছে দেখেন, ইয়োর বাজেট ইজ টু লো। সো আপনি লাইফ টাইম বাজেট দিচ্ছেন, আপনি 8 দিন, এখানে 7 দিনে $5 দিচ্ছেন, এটা সম্ভবই না। ও বলছে কি, ইয়োর বাজেট মাস্ট বি অ্যাট লিস্ট $6, অর ইয়োর অ্যাড মে নট ডেলিভার।
প্লিজ ইনক্রিজ ইওর বাজেট ফর দিস অ্যাডসেট। সো ফেসবুক আপনাকে এরকম বলে দেবে, এমন না আপনি মন করে একটা বাজেট দিছেন আপনাকে ফেসবুক অ্যাড রান করে দিতে দিবে না। ডেইলি বাজেটে লোয়েস্ট $1, $1 নিচে দিতে পারবেন না। আর লাইফ টাইম বাজেটে হচ্ছে আপনার এরকম এস্টিমেটেড টাইম থাকবে, 3 দিন 4 দিন 5 দিনের জন্য একটা বাজেট থাকে। যেমন আমি 7 দিন 6 দিন নিলাম, সো 6 দিনের জন্য আমি ন্যূনতম আমার $5 দিতেই হবে, $6 দিতে হবে। যদি $6 দিই দেখেন এটা আমার রেড লাইনটা উঠে যাবে, যেটা হইতেছে দেখেন যেটা হয়ে গেছে দেখছেন। সো এরকম আর কি। সো এই ব্যাপারগুলো আপনারা লক্ষ্য করবেন, এবং লক্ষ্য করার পর শুধু লক্ষ্য করলে হবে না, ওই লেখাগুলো পড়তে হবে। এখানে সুন্দর মতো এক্সপ্লেন করে দিছে কেন আপনি এরর খাইতেছেন বা কেন ঝামেলাটা হইতেছে। পড়েন, ওই ওয়াইজ আপনার এই প্রবলেমটা সলভ করেন, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া এখানে একটা প্রশ্ন ছিল, এইখানে একটা, বলেন। এটা হলো যে ভাইয়া আপনি এখানে বলছেন লাইফ টাইম বাজেটে আমার টোটাল এই 8 দিনের ভিতরে আমার মোট $6 কাটবে, আর এটা ফেসবুক নিজেই অপটিমাইজ করে নিবে। যদি ভাই আমি এখানে ডেইলি বাজেট দেই, তাহলে কি আমার এই 8 দিনের প্রত্যেক দিন, মানে প্রতিদিনই আপনার $6 করে মোট 8 দিন কাটবে, এরকম ডেইলি বাজেটটা? ডেইলি বাজেট তো আপনি প্রত্যেকদিন যত দেন তত করে কাটবে। এখন আমি যদি এই যে আপনি যে $6টা ডিটারমিন করছেন না, এটাকে যদি আমি ডেইলি বাজেট দেই, তাহলে কি আমার ডেইলি $6 করে কাটবে হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ, ডেইলি $6 ও করে কাটবে, 6 দিনে $634। ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ডেইলি বাজেটে আপনি যত ডলার দিবেন ওইটা প্রত্যেক দিন কাটবে। এটা হচ্ছে একটা মানে লাইক বুঝার ওয়ে। ডেইলি প্রত্যেক দিন কত ডলার, আর লাইফ টাইম মানে হচ্ছে আপনি এখানে যে অ্যামাউন্টটা দিবেন এবং যে ডেটটা ফিক্স করে দিবেন ওই অ্যামাউন্টটা এই ফুল ডেটটাকে কাটবে। ব্যাপারটা হচ্ছে এরকম। আপনি চাইলে ডেইলি বাজেটে $1 করেও দিতে পারেন, এটাও হবে পসিবল। এই যে $1 করে প্রত্যেক দিনে $1 করে কাটবে, 6 দিনে $6। ঠিক আছে, ওকে। সো এরকম হচ্ছে আপনার ডেইলি আর লাইফ টাইম বাজেট। আর এটা গেল হচ্ছে আমার বাজেট অ্যান্ড স্কেজুল। সো আমরা ক্যাম্পেইন গেলাম, এরপর আমরা অ্যাড সেটের মধ্যে আমার মেইন কাজগুলো করলাম, অ্যাড সেটের মধ্যে সব মেইন কাজ। এরপর আমি দিলাম কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর আমি চলে গেলাম হচ্ছে আমার অ্যাড। এইবার আমার অ্যাডটাকে ডিজাইন করব। আমি এতক্ষণ তো টার্গেটিং মার্কেটিং করলাম, আমি সব করলাম, ডান। এখন আমি হচ্ছে আমার অ্যাডটাকে চুজ করব, বা অ্যাডের ডিজাইন কেমন হবে, উপরে লেখা কি হবে, ওই জিনিসগুলা। সো এখানে আমি অ্যাডের নাম দিলাম। সো অ্যাডের নাম দিলাম হচ্ছে ধরেন পেজ লাইক। এরপর হচ্ছে আমি এখানে আপনার ফরম্যাট মাত্র একটাই আছে, অন্যান্য অবজেক্টিভের ফরম্যাট ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট থাকে, বাট পেজ লাইকের জন্য হচ্ছে একটাই ফরম্যাট, মানে ইমেজ অথবা ভিডিও। এখানে আপনি যদি চিন্তা করেন যে আপনি আপনার পেজটাকে ভুল হয়ে গেছে, আপনার চেঞ্জ করতে হবে, এই যে চেঞ্জ বাটনে ক্লিক করে এই যে আপনার এই অ্যাড সেটে চলে আসছে, এরপর আপনি পেজটাকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আমার ফরম্যাট চুজ করা হয়ে গেছে, দেখেন নাম, আইডেন্টিটি মানে কোন পেজে লাইক ক্যাম্পেইন করবেন, ফরম্যাট হচ্ছে ইমেজ অ্যান্ড ভিডিওস, মিডিয়া। এরপর আমি ইমেজটাকে চুজ করে দিব হচ্ছে এখান থেকে। সো এখানে কিন্তু মাস্ট, এই যে আমি কেটে দিই এরপর দেখাই, নাহলে আবার কনফিউজ হয়ে যাবে। এই যে এরকম আসবে মিডিয়া। সো এখানে আপনি এই যে অ্যাড মিডিয়াতে ক্লিক করে যদি ইমেজ দেন, এরপর ভিডিও আপলোড করেন, জীবনে কিন্তু ভিডিও পাবেন না খুঁজে। তখন আবার প্যানিক করেন না, কারণ আপনি চুজ করছেন ইমেজ, আপলোড করতে চাইতেছেন ভিডিও, হইল না। ভিডিও আপলোড করতে চাইলে অ্যাড ভিডিও দিতে হবে, ইমেজ আপলোড করতে চাইলে অ্যাড ইমেজ দিতে হবে। সো অ্যাড ইমেজে ক্লিক করলাম, এরপর আপনি এখানে চাইলে আপলোড করতে পারবেন, এই যে এখান থেকে আপলোড করতে পারবেন। ঠিক আছে, অথবা আপনি আবার চাইলে এই যে পেজ ইমেজ, আপনার যেই পেজটা আছে ওই পেজের মধ্যে যত ইমেজ আছে ওই ইমেজগুলোকে এখান থেকে আপনি ফাইন্ড আউট করে কিন্তু অ্যাড রান করতে পারবেন। ধরেন এটা পেজ লাইকের জন্য দিলাম, এই যে এটা। সো আপনি চাইলে এটাকে ক্রপ করতে পারবেন, এডিটে যায় যে ক্রপ ইমেজ করতে পারবেন। এই ক্রপ ইমেজের মধ্যে এখানে অরিজিনাল আছে, স্কোয়ার আছে, হরিজন্টাল আছে। সো আপনি চাইলে এখানে এই যে ম্যানুয়ালি ক্রপও করতে পারবেন, যদি আপনি চান, চিন্তা করেন যে আমি ক্রপ করবো, সেটাও পসিবল। ঠিক আছে, জাস্ট যেটাই চুজ করেন, চুজ করে এখানে সেভ দিতে হবে। সো আমি তো কিছু চুজ করি নেই, কারণ সেভের অপশনটা আসতেছে না। সো ধরেন এটা আমি কেটে দিলাম। সো আমার এখানে এরকম নিয়ে নিচ্ছে। আবার যদি আপনি চিন্তা করেন ক্রপ করবেন, সো যদি আমি ক্রপ করে একটু দেখাই আপনাদেরকে, ক্রপ, ও আচ্ছা। সো এটা এই যে এরকম, ঠিক আছে, এই যে এরকম, ওকে। আর আপনি যদি অরিজিনালটা নেন, সো অরিজিনালটা এরকম, দেন সেভ। যদিও এখানে অরিজিনালটা আসতেছে না, এটার সাইজ আছে, স্পেসিফিক একটা সাইজ আছে পেজ লাইকের জন্য। সো আপনাদের একটা আমি একটা রিসোর্স দিয়ে দিই, বলে দিই, সেটা হচ্ছে ফেসবুক
এই যে একটা প্ল্যাটফর্ম যেটার নাম কি facebook.com/business/ads গাইড। সো এই প্ল্যাটফর্মটা আপনাদেরকে অনেক ঘাটাঘাটি করতে হবে। সো এখানে কি আছে, আপনি যখন এটাতে আসবেন অ্যাবাউট সেগমেন্টে হচ্ছে একটু জাস্ট জেনারেল ওভারভিউ আছে, এগুলো পড়ে নিন একটু। এরপর মেইন সেগমেন্ট হচ্ছে ইমেজে যান, এটা কাইটে দেই। সো এইখানে আপনার আপনার এই অ্যাডগুলা কোন জায়গায় কীরকম শো করবে এবং ইমেজের সাইজ কোন জায়গায় কি, এখান থেকে আপনারা পাবেন, আইডিয়া পাবেন। সো কীরকম, এই যে নিউজ ফিডে, আপনি যদি নিউজ ফিডে অ্যাড রান করতে চান, আপনার এই যে ইমেজের সাইজটা, ইমেজের রেশিওটা কত হবে, ইমেজের পিক্সেলটা কত হবে, রিকমেন্ডেড রেজুলেশন, হেডলাইনে কত ক্যারেক্টার আপনি দিতে পারবেন, ডেসক্রিপশনে কত ক্যারেক্টার দিতে পারবেন। এরপর হচ্ছে ইমেজের টাইপ কীরকম হবে, এখানে আরও সেগমেন্টেশন কিছু আছে, ডেস্কটপ বা ব্লাবলা, এত কিছু যদিও আপনাদের দরকার নাই অপটিমাইজ করার, আপনারা মেইন জিনিসগুলো এখান থেকে দেখবেন। আবার আমি কি করলাম, আমি এখানে নিউজ ফিড থেকে ধরেন আমি স্টোরিজে গেলাম, ফেসবুক স্টোরিজে গেলাম। সো দেখেন আমি স্টোরিজে যাওয়ার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে গেল। এরপর আমার এখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেল। সো এই যে ডাইমেনশন, এখানে দেখেন কি বলছে, 14% টপ বটম ইমেজ ফ্রি ফ্রম টেক্সট অ্যান্ড লোগোস টু অ্যাভয়েড কভারিং দিস কিডস এলিমেন্টস উইথ দ্য প্রোফাইল আইকন অ্যান্ড কল টু অ্যাকশন। এই যে প্রোফাইলের আইকনের কথা বলতেছে আর কল টু অ্যাকশন, এই দুইটা যেন ঢাকা না পড়ে। এরপর আপনাকে যদি বলে ইমেজ সাইজ, এই যে ইমেজ সাইজ এখানে দেওয়া আছে, কেউ একজন মিউট অন করছেন, মিউট করেন। হ্যাঁ, সো এখানে আচ্ছা, সো এখানে ইমেজ সাইজ আছে, ঠিক আছে। সো এরকম আপনারা দেখতে পারবেন। সো আপনারা এখান থেকে চুজ করে করে আপনারা সুন্দর মতো যে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এরপর মেসেঞ্জার ইনবক্সে দেখেন এই যে কীরকম, এই যে এরকম দেখাবে, এই যে জ্যাসপার্স মার্কেটসের এই অ্যাডটা যে শো করতেছে, এই যে এরকম। সো ক্লিক করলে এরকম এরকম আসবে, ঠিক আছে। এরপর আবার মেসেঞ্জার স্টোরিজ বা স্পন্সর্ড মেসেঞ্জারে কীরকম শো করবে, এই যে আপনার এক্সিস্টিং পেজের মধ্যে চলে যাবে, ইনবক্সে মানুষদের কাছে এরকম। সো আপনারা এই যে অ্যাড চলে গেছে, ঠিক আছে। সো আপনারা এরকম কি করতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন। সো এখানে ইমেজের জন্য দেখতে পারবেন, ভিডিও, আপনি যদি ভিডিও অ্যাড চালাইতে চান ফেসবুকের ভিডিওর জন্য আপনার ডাইমেনশন কি হবে, ভিডিও সাইজ কতটুকু হবে, মিনিমাম লেন্থ কতটুকু, ম্যাক্সিমাম লেন্থ কতটুকু, ঠিক আছে। উপরের ক্যারেক্টার মানে ডেসক্রিপশনের কথা বলতেছি, লিঙ্কের কথা। এরপর আপনার নিউজ ফিড সেম, আবার এখানে অনেকগুলো সেগমেন্ট আছে এগুলা। দেন হচ্ছে আপনার ক্যারাসেল। সো ক্যারাসেল অ্যাডের জন্য এই যে ক্যারাসেল অ্যাড এরকম স্লাইড করে করে যে যায়। সো আপনি যদি ক্যারাসেল অ্যাড দিতে চাইলে অ্যাট আ টাইম আপনি এখানে কয়টা মিনিমাম ইমেজ অ্যাড করতে পারবেন বা কার্ড অ্যাড করতে পারবেন, আর ম্যাক্সিমাম কয়টা অ্যাড করতে পারবেন, 2টা মিনিমাম, 10টা ম্যাক্সিমাম। সো এটা একটা গাইডলাইন্স। হ্যাঁ, এরপর কালেকশনস টাইপের একটা অ্যাড আছে যেগুলো আপনারা সামনে গেলে বুঝতে পারবেন আরও। এটা অ্যাডভান্স ই-কমার্স 11 বা ওয়েবসাইট রিলেভেন্টের অ্যাড শো অ্যাড প্রেজেন্ট করার জন্য এই অ্যাডগুলা। এই যে এরকম আপনারা একটু এখন আপনাদের কাজগুলো কি হবে, এখনকার কাজগুলো হবে হচ্ছে যে ফেসবুকে যে আপনারা ঘাটাঘাটি করেন, এতদিন তো খালি এই জায়গায় ওই জায়গায় ঘুরছেন, এখন খালি আপনার ইন্টেনশন থাকবে যে অ্যাডগুলো দেখতে কীরকম হয়, এটার ক্যাপশন কীরকম দিচ্ছে, অ্যাডের ইমেজ কীরকম দিচ্ছে, এবং যেই ইমেজ দিচ্ছে ওইটার এগেনস্টে কীরকম ইন্টারাকশন পাচ্ছে। সো আপনার আইডিয়া বাড়ানোর জন্য, ঠিক আছে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স টাইপের অ্যাড, একটু একটু অ্যাডভান্স অ্যাড, যেটা হচ্ছে কালেকশন অ্যাড বলে যেটাকে। সো আপনি এই জায়গায় না যান, সমস্যা নাই, আপাতত আপনি ইমেজ, ভিডিও, ক্যারাসেল এই 3 টাইপের অ্যাডগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করেন, দেখেন। পরে আপনি এই দুটো যখন 3টা পর্যন্ত পারবেন তখন আপনি কালেকশনে যান। সো এই যে এখানে কিন্তু এই জিনিসপত্রগুলো দেয়া আছে, এই যে ইউআরএলটা, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে আমি একটা দিয়ে দিলাম আপনাদের রিসোর্স, আরও 2টা সেগমেন্ট থাকবে, ওই 2টা সামনে যাচ্ছি, আমি এটাতে যাই। সো আমি ইমেজটা নিলাম, ইমেজ নেওয়ার পর আমার ইমেজ হয়ে গেছে। এরপর আমার কই যাবে, আমার যাবে হচ্ছে যে ক্যাপশন, ওই যে উপরে যে টেক্সটটা। সো হু ওয়ান্টস টু লার্ন ডিজিটাল মার্কেটিং, আচ্ছা, হু ওয়ান্টস টু লার্ন,
তো এখানে আপনি চাইলে ইমোজিও অ্যাড করতে পারবেন। গ্রামার ভিডিও, ঠিক আছে। সো এরকম আর কি। সো এই যে মানে উপরের আপনি তো মানে এমন না যে আপনি লিখছেন আর আপনার পেজে হাজার হাজার লাইক চলে আসবে। ব্যাপারটা হবে আপনার ইমেজটাকে ডিফাইন করবে, আপনার এখানে কি বোঝাচ্ছে এটা ডিফাইন করবে, আপনার উপরে ক্যাপশনগুলোকে ডিফাইন করবে, এরপর আপনার পেজে মানুষ লাইক দিবে। সো এইখানে ওইরকম আপনার কল টু অ্যাকশন দিতে হবে যেটা থ্রুতে আপনি লাইক পাইতে পারেন। সুন্দর কিছু ক্যাপশন হইতে পারে, সুন্দর কিছু কোড হইতে পারে, হ্যাঁ আপনার নিজের কিছু কথা হতে পারে, নিজের প্রোডাক্টের কথা হতে পারে, নিজের সার্ভিসের প্রোডাক্ট হতে পারে, বা মানুষ যে প্রবলেমগুলো পড়তেছে। যেমন এখানে বলা হয়েছে হু ওয়ান্টস টু লার্ন ডিজিটাল মার্কেটিং। সো আমার এখানে আজাইরা লাইকের দরকার নেই, আমার লাইক কাদের দরকার? যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, রাইট, উইথ ফ্রি অফ কস্ট। কেন? ধরেন আমার ইউটিউবের ভিডিও আছে, এক্সাম্পল আমি জাস্ট গিভিং ইউ এক্সাম্পল টু নো অ্যাবাউট দিস থিংস, রাইট, একটু জাস্ট আইডিয়া হওয়ার জন্য, আর কিছুই না। সো এরপর হচ্ছে দে ক্যান জয়েন আওয়ার টিম, অলসো লাইক আওয়ার পেজ ফর আপডেটেড ইনফরমেশন, ঠিক আছে। সো এরকম হইতে পারে, মানে টার্গেট করতেছি যেন মানুষ আমার পেজে লাইক দেয়, উইথ কিছু ফ্রি ইনফরমেশন প্রোভাইড হবে, যার কারণে মানুষ আসলে ইন্টারেস্ট ফিল করে, কারণ টাকার কথা বললে তখন লাইকটা দিবে না। গট ইট? সো এটা দিছি, দেওয়ার পর আমার এই ইমেজ ডান, আমার উপরে ক্যাপশন ডান, আমার লাইক ক্যাম্পেইন ডান। এবার আমি কনফার্ম ক্রিয়েট করব, কনফার্ম দিব। আমি কনফার্ম হবে না এখানে, যে এই যে চলে আসবে এটা, কারণ কি? কারণ আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা হয়নি বা সেট আপ করা হয়নি, ঠিক আছে। সো আমি এটা ব্যাক না, আমি এটাকে ক্লোজ করে দিব, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনারা পেজ লাইক ক্যাম্পেইন চালাবেন। ক্লোজ করে দিলাম, আমি সেভ দিয়ে রাখলাম, সো ড্রাফটে সেভ করে রাখলাম। সো আপনারা যখন এই দেখেন এটাতে চলে আসছে, আচ্ছা, আপনারা যখন এরকম অ্যাডটাকে রান করবেন, হ্যাঁ, তখন হচ্ছে আপনাদের এই যে এরকম শো করবে, এখানে আপনার ক্যাম্পেইনের নাম থাকবে। সো এটাতে যদি আপনি ক্লিক করেন, চলে যাবে হচ্ছে কি আপনার অ্যাড সেটে, এই যে দেখেন ঢাকা অল। আবার যদি এই অ্যাড সেটের এখানে ক্লিক করেন, আপনি এই যে অ্যাডের এখানে চলে যাবেন। সো এটাতে চুজ করে আপনি যে যদি প্রিভিউ দেন, আপনার এই অ্যাডটা এখানে শো করে দেখতে পারবেন আপনি অ্যাডটা কীরকম। এরপর মোবাইলে কীরকম দেখাচ্ছে, যে মোবাইল, যেহেতু আমরা মোবাইল চুজ করে দিয়েছিলাম শুধু, এই কারণে মোবাইলটাই আসতেছে। সো এরকম এইখানে হচ্ছে আপনার এই যে রেজাল্ট শো করবে, রিচ শো করবে, ইমপ্রেশন শো করবে, কস্ট পার রেজাল্ট শো করবে, কোয়ালিটি র্যাঙ্কিং শো করবে, ঠিক আছে, এঙ্গেজমেন্ট রেট র্যাঙ্কিং শো করবে, এগুলো আর কি এখানে শো করবে। আপনি চাইলে এইখান থেকে আমরা ক্লিক করে করে গেছি, অথবা আপনি চাইলে অ্যাড সেটে যে এই যে দেখতে পারেন, আবার এই ক্যাম্পেইনে যেও দেখতে পারেন। আপনি চাইলে এই জিনিসগুলো এখানে ক্লিক করে দিতে পারেন, যদি একটাই মানে এরকম এই যে এটা দেখেন। সো আপনার ড্যাশবোর্ডটা এরকম দেখাবে। আপনার এই রিভিউ অ্যান্ড পাবলিশ এই অপশনটাতে কিছু আসবে না, কারণ তখন তো এটা এখন কি লেখা, ইন ড্রাফট, তখন লেখা থাকবে হচ্ছে ইন রিভিউ, মানে আপনার একটা রিভিউতে চলে গেছে, ফেসবুক অ্যাপ্রুভ দিবে, পরে একটা অ্যাক্টিভ হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো এইভাবে হচ্ছে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করবো। সো কীভাবে একটা পেজ লাইক ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয় আপনাদেরকে দেখাই দিলাম। সো আই থিঙ্ক আপনাদেরকে আমি একটু ব্রেক দিই, ব্রেক দেওয়ার পর হচ্ছে আমরা এসে নেক্সট আরেকটা ক্যাম্পেইন দেখাবো, এরপর আরেকটু ডিসকাস করবো, ঠিক আছে, অন্য বিষয়গুলো নিয়ে। গট ইট? সো আমরা একটু ব্রেক দিই। ওকে ভাই, ঠিক আছে। ওকে ওকে, সো আমি একটু রেকর্ডটা মিউট করে দিই। ওকে, সো আমরা এতক্ষণ দেখলাম গাইডেড ক্রিয়েশনের থ্রুতে কিভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়, এ টু জেড যা যা আছে। এবার আমরা কুইক ক্রিয়েশনের দিকে আমরা করবো। সো ক্রিয়েট দিলাম আবার সেম। সো দেওয়ার পর আমি সিলেক্ট টু কুইক ক্রিয়েশনে নিয়ে আসলাম, আসার পর আমার এই সেগমেন্টটা চলে আসলো। সো এখানে আমার কাজগুলো কি কি, আমার ক্যাম্পেইনের নাম হবে অ্যাজ লাইক ব্যাচ 94। ধরেন এই ক্যাম্পেইনটা আমি চালাইতেছি হচ্ছে সেন্ড মেসেজের জন্য, সেন্ড মেসেজ। তো সেন্ড মেসেজের কাজটা কি? সেন্ড মেসেজ হচ্ছে আপনার পেজে ইনবক্সে নক করবে। সো এখানে অপশন টাইপ থাকবে, এখানে কিছু চুজ করা লাগবে না, আর ক্যাম্পেইন অবজেক্টিভের এখানে ক্লিক করে
এই যে মেসেজ অথবা পোস্ট এঙ্গেজমেন্ট নাকি পেজ লাইক কোনটা আপনি দিতে চান এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন। সো আমি মেসেজে ক্লিক করলাম, মেসেজে ক্লিক করার পর এখানে সেম আবার দিলাম ধরেন ঢাকা, দিলাম অল। এরপর আমার অ্যাডের নাম দিলাম হচ্ছে ধরেন মার্কেটিং সলিউশনস। এগুলো তো কেউ দেখবে না, জাস্ট এটা আপনার মতো করে আপনি দিবেন। ভাইয়া উপরে একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি আছে, এটা কি একটু বলবেন কি? এটা কিছু না, এটা দরকার নেই এখন। এটা হচ্ছে যে আই এম ক্রিয়েটিং এ ক্যাম্পেইন ফর অ্যাডস এ স্পেশাল অ্যাড ক্যাটাগরি। আচ্ছা, এটা হচ্ছে যে অ্যাডিশনাল ফেসবুক নতুন একটা ফিচার অ্যাড করছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির জন্য। এটা আপনাদের জন্য না, এটা হইতেছে যদি আপনার স্পেসিফিক এই আন্ডারের কোনো সেগমেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি এই সেগমেন্টের আন্ডার লাইক কি যে ইলেকশন, পলিটিক্স, হাউজিং, এই রিলেভেন্ট জিনিসপত্র নিয়ে আর কি বলতেছে ওদের জন্য আর কি। ঠিক আছে, আচ্ছা সেভ টু ড্রাফট দিলাম আমি। সো আমার আমার ক্যাম্পেইনের স্টেপ প্রসেসগুলো সেভ হয়ে গেছে, এই যে দেখেন লেফট হ্যান্ড সাইডে সেভ হয়ে গেছে। হ্যাঁ, এবার আমার ভিতরে ড্যাশবোর্ডটা নিয়ে যাবে, এখনো এটা লোড হচ্ছে, আসুক। এতক্ষণ তো টাইম লাগে না, কি ব্যাপার? এই যে আসছে। সো আমরা কিছুক্ষণ আগে কিরকম দেখছিলাম আর এখন কিন্তু আরেক রকম দেখতেছি। জেনারেলি এরকমই থাকবে সবসময়, আপনি যদি এখান থেকে এডিট অপশনে ক্লিক করেন এইটাই আসবে। সো কুইক ক্রিয়েশনে আমার আসলো, এই যে দেখেন এটা হচ্ছে আমার ক্যাম্পেইন, এটা হচ্ছে আমার অ্যাড সেট, এটা হচ্ছে অ্যাড, এই যে লেখা আছে অ্যাড সেট অ্যাড। সো এই দুইটা এখনো সেট আপ হয়নি, কিন্তু আমি নাম ক্রিয়েট করছি কিন্তু সেট আপ হয়নি, এই কারণে অ্যাড সেট লেখা অ্যাড লেখা। আমি যখন আবার কাজ করে ফেলবো তখন এখানে আবার আমি যে নামগুলো দিচ্ছি ওই নামগুলো শো করবে। কোন নামগুলো? এই যে এইটা আর এইটা। সো দুইটার একটাও কিন্তু এখন শো করতেছে না। সো ফার্স্ট হচ্ছে আমার এই যে ক্যাম্পেইন নেম, এটা থাকলো। আমার অপশনস থাকবে এই সেগমেন্টে, বাইং ট্যাপের এটাতে একটাই অপশনই থাকবে। আর এখানে হচ্ছে সেন্ড মেসেজ, আমার এটা চুজ করলাম। দেন হচ্ছে আমার অ্যাড সেটে আমি ক্লিক করলাম, এবার দেখেন এই যে ঢাকা অল নামটা চলে আসছে। সো আমার অ্যাড সেটের নাম আসলো। 2 নাম্বার হচ্ছে মেসেজ অপশনটা আসতেছে, ক্লিক টু মেসেজ। সো ক্লিক টু মেসেজ আছে, স্পন্সর মেসেজ আছে। আপনারা ক্লিক টু মেসেজ দিবেন, এটার মানে কি মানুষ দেখে আপনাকে ক্লিক করলে আপনার ইনবক্সে চলে আসবে। আর স্পন্সর মেসেজ মানে কি? স্পন্সর মেসেজ মানে হচ্ছে ধরেন আপনার একটা পেজ আপনি মেনটেন করতেছেন, ওই পেজটাতে 1 লাখের মতো মানুষ আছে। এখন আপনি যদি চান ওই স্পেসিফিক 1 লাখ মানুষ যারা আপনার ইনবক্সে অলরেডি নক দিছে তাদেরকে আপনি কোনো প্রমোশনাল মেসেজ ফরওয়ার্ড করবেন, সেই অ্যাডটা রান করবেন হচ্ছে স্পন্সর অ্যাড দিয়ে। ঠিক আছে, সো আমি জেনারেলি ক্লিক টু মেসেঞ্জার দিয়ে গেলাম। সো এটা চুজ করলাম, চুজ করার পর আমি নিচে যাব, এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ, ক্লিক টু মেসেজ। দেন হচ্ছে আমি নিচে আসি, নিচে আসার পর এখানে আমার বাজেট এন্ড স্কেডিউলটা দেখাচ্ছে, একদম নিচে নাই, এটা উপরে আসছে। সো সেম ডেইলি বাজেট আপনি $1 করে দিয়ে, ধরেন আমি এক্সাম্পল হিসাবে $1 দিলাম। আর স্টার্ট ডেট হবে এখন, আর এন্ড ডেটটাও আমি দিয়ে দিব। এন্ড ডেটটা আমি এখান থেকে চুজ করে দিব হচ্ছে ধরেন সেম 8 তারিখ। সো 6 দিন, এই 6 দিনে আমার অ্যাডগুলো চলবে। এরপরে হচ্ছে সেম অডিয়েন্স আপনি এখান থেকে চুজ করবেন। সো অডিয়েন্স ধরেন আমি এখান থেকে অডিয়েন্সটা নিয়ে নিই, সেভ দ্য অডিয়েন্স নিয়ে নিলাম। এই যে আমার অডিয়েন্সটা চুজ হয়ে গেছে। এরপরে হচ্ছে প্লেসমেন্ট। সো অটোমেটিক প্লেসমেন্ট যদি দিতে চান তাহলে আপনারা দিতে পারেন, আর যদি চিন্তা করেন না ম্যানুয়ালি প্লেসমেন্ট দিবেন, সো ম্যানুয়ালি প্লেসমেন্টে তাহলে ক্লিক করেন। ম্যানুয়ালি প্লেসমেন্টে ক্লিক করার পর দেখেন কতগুলো অপশনস এখানে চলে আসছে, দেখেন কতগুলো অপশনস। সো এখানে ডিভাইস আছে, অ্যাজ লাইক আপনি ডিভাইস আপনি চুজ করতে পারেন। সো এখানে একটা ব্যাপার আছে যে ডিভাইস মেসেঞ্জের ক্ষেত্রে মেসেঞ্জারে অ্যাড শো করবে। হ্যাঁ, মেসেঞ্জারে অ্যাড শো করবে। এখন মেসেঞ্জার কিন্তু আবার ডেস্কটপে নাই, মেসেঞ্জার কিন্তু মোবাইলে। সো আপনার টার্গেট অডিয়েন্স যদি মেসেঞ্জার হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ডিভাইসটাকে মোবাইল ডিভাইসে চুজ করে নিতে হবে। ঠিক আছে, আপনি দুইটাই রাখতে পারেন, ইচ্ছা আপনার। এরপর আপনি ইনস্টাগ্রাম বাদ দিয়ে দিতে পারেন, আপনি ইনস্টাগ্রাম বাদ দিয়ে দিচ্ছি, আপনি চাইলে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাড দিতে পারেন। সো ফেসবুক আর মেসেঞ্জার এই দুইটা। সো এই ফিডের মধ্যে কোন কোন জায়গায় মার্কেট প্লেস আমি আগের মতো বাদ দিয়ে দিব। সো আমার ফেসবুকের মধ্যে আমি রাখতেছি নিউজ ফিড, আর মেসেঞ্জার ইনবক্স এটা রাখতেছি। স্টোরিজ, মেসেঞ্জার এবং ফেসবুক স্টোরিজে যদি অ্যাড দিতে চান মাস্ট বি আপনার অ্যাডের ডাইমেনশনটা কিন্তু এখান থেকে আপনারা চুজ করে নেবেন। স্পেসিফিক ডাইমেনশন ছাড়া জীবনেও আপনি স্টোরিজের অ্যাড রান করতে পারবেন না। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই আমি দুইটা আনচেক করে দিলাম। আরে মাউস, আরে কি যন্ত্রণা। এটা হচ্ছে ইন স্ট্রিমিং। আপনার এই যে ভিডিও যে দেখেন রাইট সাইডে এখানে শো করতেছে, এরকম ভিডিও আসে যে আমরা পপ আপ করে ভিডিও চলে আসে না, ওটার মধ্যে অ্যাড শো করে। সো আমার এটা যেহেতু ইমেজ অ্যাড, সো এই কারণে আমি এটাও চুজ করব না, আর বাকিগুলোতে চুজ করা যাবে না সেম মেসেজের জন্য। ঠিক আছে, সো এরকম আর কি আপনারা স্পেসিফিক করে চুজ করে দেখতে পারেন। এখন কথা হচ্ছে কোন
সেগমেন্টগুলো নিয়ে আপনারা কাজ করবেন। এটা ডিপেন্ডস করবে আপনার অবজেক্টিভের জন্য। আপনি চাইলে জেনারেল ওয়েতে অটোমেটিক প্লেস করেও দেখতে পারেন, ম্যানুয়ালি প্লেস করে দেখতে পারেন। এরপর আপনি আইডেন্টিফাই করতে পারেন কোনটা আপনার জন্য বেটার পারফর্ম করতেছে বা বেটার রেজাল্ট দিচ্ছে। নিচের সেগমেন্টটা হচ্ছে অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি। সো এই যে দেখেন এডিট অপশনে ক্লিক করলে এখানে কনভার্সন আর লিডস আছে। সো কনভার্সনটা মানে হচ্ছে আপনার ইনবক্সে মেসেজ আসবে, সেটাকে কনভার্সন হিসেবে বলতেছে। আর লিডস হচ্ছে কি, আপনি যদি কারো লিড কালেক্ট করতে চান সেই ক্ষেত্রে। সো আমাদের সেন্ড মেসেজের জন্য আমাদের কনভার্সনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো কনভার্সনটা চুজ করলাম। এরপরে আমার এখানের কাজ শেষ, আমি আরেকবার চেক করে দেখলাম ঠিক আছে। এবার আমি চলে গেলাম হচ্ছে অ্যাডে। সো অ্যাডে চলে আসার পর দেখেন মার্কেটিং সলিউশনটা চলে আসলো। আমার অ্যাডের নাম দিব, এরপর আমি আমার পেজটাকে চুজ করে দিব। সো অ্যাডের নাম দিলাম, আমার পেজ চুজ করে দিলাম। এরপর হচ্ছে আমার এখানে আমি অ্যাড ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এখানে আমি কি করতে পারবো, অ্যাড ক্রিয়েট করতে পারবো। এখানে হচ্ছে অ্যাড সেট আপ, আমি কি টাইপের অ্যাড ক্রিয়েট করতে চাই, হ্যাঁ সেটা কি ইমেজ নাকি ক্যারোসেল, এটা আমি চুজ করতে পারবো। আর আবার আপনি যদি চিন্তা করেন না আমি এক্সিস্টিং কোনো পোস্টকে অলরেডি আপনি আপনার ফেসবুক পোস্ট পেজে পোস্ট করে দিচ্ছেন, এখন ওই পোস্টটাকেই আপনি সেন্ড মেসেজের জন্য চালাইতে পারেন। সো সেটা কীভাবে, অ্যাডের এখানে ক্লিক করেন, এরপরে ইউজ এক্সিস্টিং পোস্ট যেটা, সো এটা চুজ করে দেওয়ার পর এখান থেকে আপনি সিলেক্ট পোস্ট থেকে আপনার পেজে হ্যাঁ যে পোস্টগুলো আছে এখান থেকে আপনি পোস্ট নিতে পারেন। বাট ডেফিনেটলি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। দেখেন এইগুলো আমি নিতে পারবো না, কারণ এগুলো আমার এই সেন্ড মেসেজের মধ্যে অ্যাড রান করা যাবে না, বাকিগুলো কিন্তু আবার করা যাবে। ঠিক আছে, সো ধরেন আমি এটা চুজ করলাম। সো এই যে দেখেন, সো আমার এই এই এক্সিস্টিং পোস্টটা আমার কি হবে না, আমার এখানে কিন্তু এই যে মেসেঞ্জারে কিন্তু এটা শো করবে না। ঠিক আছে, আমার এটা মেসেঞ্জারে আবার শো করবে না। আর কল টু অ্যাকশনে এখানে সেন্ড মেসেজ দিতে হবে, নো বাটন দিয়ে কিন্তু আপনি অ্যাডটা রান করতে পারবেন না। ঠিক আছে, সেন্ড মেসেজ অপশনটা দিতে হবে, কারণ এটা সেন্ড মেসেজ অ্যাড। সো এটা আমার এক্সিস্টিং পোস্টকে আমি করবো। এরপর হচ্ছে এখানে আপনি ক্রিয়েট নিউ কি এখন জয়েন করে, আচ্ছা আমি তো রেকর্ডটা অন করছিলাম রাইট, হ্যাঁ। সো এই গেল হচ্ছে আমার অ্যাডটাকে আমি রেডি করলাম। এরপরে আমার এখানে হচ্ছে মেসেজ টেমপ্লেট, মানে কেউ যদি আমার এখানে ক্লিক করে, এই যে সো কেউ যদি আমার ক্লিক করে সেই ক্ষেত্রে আমার কীরকম শো করবে আমার ওই অ্যাডটাতে। সো আপনি চাইলে এখানে ডিফারেন্ট টাইপ ক্রিয়েট করতে পারেন, কীরকম ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন টাইপের এরকম 3-4টা কোশ্চেন এখানে অ্যাড করতে পারেন। আরও কোশ্চেন চাইলে আপনি অ্যাড করতে পারবেন, এই যে আরও কোশ্চেন অ্যাড কোশ্চেনের এখানে আরও কোশ্চেন 4 নাম্বার কোশ্চেন অ্যাড করতে পারবেন। সো এখানে আরও ওয়ে আছে, একটা গেল হচ্ছে ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন, কুইক রিপ্লাই দিতে পারেন, এই যে এরকম আসবে। এখানে আপনি আপনার নাম লিখতে পারেন, টেক্সট লিখতে পারেন, এখানে ইভেন রেসপন্স দিতে পারেন, এটা হলো কুইক রেসপন্স। এরপরে বাটন দিতে পারেন। সো বাটনটা হচ্ছে আপনার এই যে এরকম, আপনি এখানে বাটন দিতে পারেন যে ওয়েবসাইট, আর এখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন। ঠিক আছে, দিলেন, এরপরে যে দেখেন এখানে শো করবে, এই যে চলে আসছে এই যে ওয়েবসাইট। তো এরকম বাটন দিয়েও ক্লিক করতে পারেন, অথবা আপনি কোনো কিছুই না দিতে পারেন, জাস্ট জেনারেল একটা কোশ্চেন যাবে যে হাই আসিফ প্লিজ লেট আস নো হাউ ইউ ক্যান হেল্প ইউ। এখন আমার নামটা কিভাবে ডিফাইন করছে, এই যে এখানে ফার্স্ট নেম দিয়ে দিছে, এই যে ফার্স্ট নেম। সো এই যে এখান থেকে আপনি এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম আপনি এখানে অ্যাড করতে পারবেন, এই যে। সো এখানে আমার তাহলে ফুল নাম দিবে, এই যে আসিফ আহমেদ রাকিব। সো আপনি এটাকে চাইলে হ্যাঁ আপনি এই যে এখানে আগে আপনি শুরু করতে পারেন নামটা, এই যে এরকম, ঠিক আছে। সো এই যে হ্যালো আসিফ আহমেদ রাকিব। সো আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, হোয়াট এভার নেম যেটা আপনি ইচ্ছা, আপনার এটা দিতে ইচ্ছা করে আপনি দিতে পারেন, দিতে পারেন। আবার আপনি চাইলে এখানে এই যে টেক্সট অ্যান্ড ইমেজ দিতে পারেন, টেক্সট অ্যান্ড ভিডিও দিতে পারেন, এটা পসিবল। এটা দেওয়ার পর আপনাকে সেভ অ্যান্ড ফিনিশ দিতে হবে। দেন আপনার এই ডেস্টিনেশন প্রিভিউটা থাকবে এরকম, আর আপনার অ্যাডের প্রিভিউ থাকবে হচ্ছে আপনার একটা শো করবে এরকম। এরপর আপনি কি করবেন, এরপর আপনি পাবলিশ দিবেন। সো আপনার একটা কি হয়ে যাবে, আপনার একটা ইন রিভিউতে চলে যাবে, এখন ইন ড্রাফট ইন রিভিউতে চলে যাবে। ফেসবুক যখন আপনাকে অ্যালাউ করবে তখন আপনি একটা রান করতে পারবেন। এই গেল হচ্ছে আমার এক্সিস্টিং পোস্টকে কিভাবে আমি অ্যাড রান করবো। সো এক্সিস্টিং পোস্টকে আমি অ্যাড রান করলে সুবিধাটা হচ্ছে এই পোস্টটা সবসময় আমার পেজে থাকবে, ওইখানে যদি মানুষ ইন্টারাকশন করে ওই জিনিসগুলো মানুষ দেখতে পারবে যে এত লাইক কমেন্ট শেয়ার হয়েছে বা ব্লা ব্লা এত কিছু। বাট আপনি যদি যে পোস্ট ক্রিয়েট করেন অ্যাজ লাইক, এখানে ক্লিক করে ক্রিয়েট অ্যাড দিলাম, এই যে। সো আমি সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিলাম, দেওয়ার পর এখানে আমি সেম আগের মতো করে এখান থেকে যে কোনো একটা ইমেজ নিই আমি, এটা নিই,
সো ধরেন এই যে এরকম, ঠিক আছে। সো এখানে আমি ইমেজটা চুজ করে দিছি, এখানে আমার প্রাইমারি টেক্সট। আচ্ছা, এই ইমেজটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হইতেছে না, আপনারা অন্য ইমেজ। সেন্ড মেসেজের আলটিমেট গোলটা কি? সেন্ড মেসেজের গোলটা হচ্ছে যেন মানুষ ডিজিটাল মার্কেটিংটা তো শিখবে বা নক করবে। তো ধরেন আমি এটা চুজ করলাম, এই যে আমার ইমেজটা এখানে চলে আসলো। এখানে আমি সেম উইটাই লিখলাম যে হু ওয়ান্টস টু লার্ন ডিজিটাল মার্কেটিং, অথবা আপনি দিতে পারেন যে for first 100 users will get 90% discount of the digital marketing course. তো এখানে আপনি দিয়ে এটাকে আপনি আরেকটু কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে। সো ফর ফার্স্ট 100 users, আচ্ছা ইউজার না, users, you will get 90% discounts on the digital marketing course. Hurry up. ড্যাশবোর্ডটাতে অনেক আস্তে আস্তে কাজ করতে হবে, কারণ হচ্ছে এইটা আপনার অনেক বাগ আছে তো ফেসবুকের এন্ডে। সো এরকম অনেক সময় আপনার এরর টেরর হইতে পারে, আস্তে ধীরে কাজ করতে হবে, আর প্যানিক করা যাবে না। ঠিক আছে। সো এই যে দেখেন, সুন্দর মতো একটা কপি লিখবেন যেন মানুষ এখানে ক্লিক করে, আদারওয়াইজ জীবনে ক্লিক করবে না এবং আপনার মেসেঞ্জার কেউ ক্লিক করবে না। সো এইখানে হচ্ছে আমি হেডিংটা হচ্ছে এখানে হেডিং। সো এখানে আরেকটা জিনিস আমি নিব, ঠিক আছে। এসি। তো এখানে আমি দিয়ে দিলাম 5 স্টার রেটিং কোর্স। এখানে ডেসক্রিপশনটা অপশনাল, এটা ফেসবুক অটোমেটিক অপটিমাইজ করে নেবে, এটা শো করবে না, আপনি দেখতে পারবেন না এটা। সো এই যে আমার হয়ে গেল আমার অ্যাডের ক্যাপশনসটা। এরপর হচ্ছে সেম, এটা আমি ইউজ এক্সিস্টিং দিয়ে দিলাম। সো এখানে আপনি বট জেনারেলটা আমি দিয়ে দিই, কেউ নক করলে ডিরেক্ট আর কি আমার পেজে এরকম। তো দেখেন এখানে আমি কি করলাম, এক্সিস্টিং একটা পোস্টকে কিভাবে আমি অ্যাড ক্যাম্পেইনের জন্য চালাতে পারি ওটা নিয়ে আমি আর কি দেখাইলাম। এখন হচ্ছে যে এরকম করে যদি আপনি যে যদি চিন্তা করেন আপনি টার্গেটিং করে উল্টায় ফেলতেছেন, কিন্তু আপনার এই ইমেজ, এরপরে এই ক্যাপশন,
এগুলো ঠিক নাই, এই যে টাইটেল বা হেডিং, হ্যাঁ, বা এই জিনিসপত্রগুলো ঠিক নাই, কোনো লাভ নাই। আমি বলতেছি জেনারেল অ্যাগেন্সটে বাংলাদেশের ক্ষেত্রে হয়তো পাইতে পারেন মোটামুটি, কিন্তু ইন্টারন্যাশনাল ওয়েতে যদি চিন্তা করেন আপনাকে এই ব্যাপারগুলো কিন্তু মাস্ট বি মাথায় রাখতে হবে, ঠিক আছে? বাংলাদেশে এটা ম্যাটার করে, বাট আমি জেনারেল $10 $5 এডের কথা বলতেছি, ওই ক্ষেত্রে হয়তো বা এত কিছু মেনটেন করা পসিবল হয়ে ওঠে না। যখন বড় বড় ব্র্যান্ডের জন্য কাজ করবেন তখন এই ব্যাপারগুলো কিন্তু মাস্ট। বুঝতে পেরেছেন? সো এভাবে সুন্দর মতো করে অপটিমাইজ করে আমার অ্যাডটাকে রান করতে হবে। এখন এটা তো আমার অ্যাড ক্রিয়েট করছি, এখন এই অ্যাডটা আমি যতদিন রান করব ততদিন পর্যন্ত আমার পেজের থ্রুতে স্পন্সর অ্যাড হিসাবে শো করবে। আবার আমি যখন এই অ্যাডটা রান করবো না তখন কিন্তু আর আমার পেজে কোথাও কিন্তু কোন জায়গায় শো করবে না। কারণ কারণ কি? কারণ অ্যাডটা হচ্ছে আমি অ্যাডটা ক্রিয়েট করছি, আমার এটা কোনো এক্সিস্টিং পোস্ট না। সো এটা চিন্তা করে নেবেন যে আপনি কি এক্সিস্টিং পোস্টকে অ্যাড রান করবেন নাকি আপনার নতুন করে অ্যাড ক্রিয়েট করবেন। সো এটা করছেন, করার পরে যে পাবলিশে ক্লিক করেন, ডেফিনেটলি এটা পাবলিশ হবে না, এটাই চলে আসবে। সো পাবলিশে ক্লিক করেন, পাবলিশে ক্লিক করার পর বাস এটা ইন রিভিউতে চলে গেল। সো আপনার তাহলে কি দুইটা ক্যাম্পেইন রান করা হয়ে গেছে। এবার হচ্ছে আপনার এখানে লেখা থাকবে হচ্ছে ইন রিভিউ। হ্যাঁ, এখানে লেখা থাকবে হচ্ছে কি ইন রিভিউ। পরে ফেসবুক এটা দেখবে, যদি ফেসবুকের পলিসি ভায়োলেট না করেন। এবার আসেন আরেকটা সেকেন্ড, পলিসি শুধু পলিসি দিয়ে আমার আপাতত দরকার নাই, আমার দরকার হচ্ছে স্পেসিফিকে চলে যাই। ওকে, সো এই যে অ্যাডভার্টাইজিং পলিসিস, ফেসবুকের এ টু জেড অ্যাডভার্টাইজিং পলিসি হচ্ছে যে facebook.com/policies/ads। সো এখানে ওভারভিউ আছে, দ্য অ্যাড রিভিউ প্রসেস আছে, কিভাবে একটা প্রসেস হয়, স্টেপ টু টেক ইট ডিসঅ্যাপ্রুভ, কেন আপনার অ্যাডগুলো ডিসঅ্যাপ্রুভ হবে, প্রহিবিটেড কন্টেন্ট, রেস্ট্রিক্টেড কন্টেন্ট, ভিডিও অ্যাডস, টার্গেটিং, পজিশনিং, লিডস অ্যাডস, ইউজ অফ আওয়ার ব্র্যান্ড অ্যাসেটস, ডেটা ইউজ রেস্ট্রিকশনস, দ্যাট থিংস ইউ শুড নো। সো এখানের ব্যাপারগুলো হচ্ছে যে আপনি কি কি করতে পারবেন অ্যাড দেওয়ার জন্য, কি কি করতে পারবেন না। পলিসি মেনটেন্স অনেক বেশি, অনেক বেশি ইম্পর্টেন্স, কারণ এই পলিসি আপনি যদি মেনটেন না করেন আপনার অ্যাড অ্যাকাউন্ট ব্লক খাবে, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে, অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে, অ্যাড রান করতে পারবেন না, ঠিক আছে? এখন ফ্যাক্টটা হচ্ছে এখানে বিশাল একটা জিনিস। সো এই যে দেখাই, আমি একটু যাই, এই যে দেখেন আমি যাইতেছি আর এগুলো মুভ হচ্ছে অনেক অনেক, হ্যাঁ। সো এই অনেক জিনিসের মধ্যে আসলে এখন তো সব তো বইলা তো বোঝানো সম্ভব না, এগুলো আপনাদেরকে পড়তে হবে ম্যানুয়ালি পড়তে হবে। এখন ফ্যাক্টটা হচ্ছে এমন না যে আপনারা ম্যানুয়ালি ধৈরা পইরা সব একবারে শেষ করে ফেলাবেন, এটাও বোরিং খুব। সো আমি আপনাদেরকে একটু একটা কনসেপ্ট দিয়ে দিই, প্লাস আপনারা ডেফিনেটলি যখন আপনারা এরকম অ্যাড রান করবেন আপনাদের মাস্ট এগুলো পড়তেই হবে যদি আপনি কাজ করতে চান। কিন্তু এটাকে কি হেডেক নেওয়া যাবে না যে আমি একদিন বসে সব করে ফেলবো, দরকার নেই। এই যে এখানে যে ধরেন 3টা 6টা 9টা 12টা, আপনি 12টা শিখবেন 12 দিনে করেন এবং ইন ডিটেলসে জাস্ট ওভারভিউগুলো নেন, এমন না মুখস্থ, ওভারভিউ নেন। সো ব্যাপারটা এরকম, আমরা যে অ্যাড রান করব সেই জায়গায় আমার পলিসি আছে ফেসবুকের, সেই পলিসিগুলো মেনটেন না করলে ফেসবুক কী করে, অ্যাড অ্যাকাউন্ট ব্লক করে দেয়। এখন পলিসিগুলো কী টাইপ? সো অ্যাজ লাইক আমরা যে টিভিতে অ্যাড দেখি বা বিভিন্ন ইভেন্ট দেখি বা যে এরকম ট্র্যাডিশনাল যে অ্যাডভার্টাইজিংগুলো দেখি বা মার্কেটিংগুলো দেখি, ওই সেম টাইপের পলিসি কিন্তু সোশ্যাল মিডিয়া সেগমেন্টগুলোতেও কিন্তু ইউটিলাইজ হয়। কীরকম? অ্যাজ লাইক আপনি কিন্তু রাস্তাঘাটে কখনোই কি ড্রাগ এই জিনিসপত্রগুলোকে কিন্তু আপনি প্রমোট করতে পারবেন না। এরপর ওয়েপেন এগুলাকে কিন্তু প্রমোট করতে পারবেন না। রেসিজম এগুলাকে কিন্তু আপনি প্রমোট করতে পারবেন না। রিলিজিয়াস অ্যাটাকস এগুলাকে কিন্তু আপনি প্রমোট করতে পারবেন না। অ্যাজ লাইক সেম সোশ্যাল মিডিয়ার মধ্যেও সেম, আপনি এই জিনিসপত্রগুলোকে প্রমোট করতে পারবেন না। যেমন এই যে পার্সোনাল অ্যাট্রিবিউটস, কাউরে হেও করে আপনি কিছু ওই টাইপের কিছু করতে পারবেন না। সেক্সুয়াল সাজেস্টিভ কন্টেন্ট এটাও পসিবল না। ফেসবুক ব্র্যান্ডস মানে স্পেসিফিক যেই বড় বড় ব্র্যান্ডগুলো আছে তাদের দিয়ে যদি আপনি, হ্যাঁ, তাদের ব্র্যান্ড লোগো, তাদের ব্র্যান্ড অ্যাক্টিভিটিস আপনি নিয়ে যদি আপনি যে কাজ করেন, হ্যাঁ, অ্যাডভার্টাইজিং করেন, আপনার অ্যাকাউন্ট ব্লক খাবে, কারণ আরেকজনের ব্র্যান্ডকে আপনি প্রমোট করতে পারবেন না। তাকে দিয়ে নিতে হবে, অথবা আপনি তাদের ডিরেক্ট লোগো কখনো ইউজ করতে পারবেন না। এরপর হচ্ছে যে আমি একটু প্রহিবিটেড কন্টেন্টের একটু হালকা পাতলা দেখাই, যে দেখেন কমিউনিটি স্ট্যান্ডার্ড, ওদের কিছু স্ট্যান্ডার্ডটি আছে যে জিনিসগুলো মেনটেন করতে। ইললিগাল প্রোডাক্ট ও সার্ভিস, হ্যাঁ, এরপর হচ্ছে ডিসক্রিমিনেটরি প্র্যাকটিস, টোবেকো,
ড্রাগ, ওয়েপেন, অ্যাডাল্ট প্রোডাক্ট, অ্যাডাল্ট কন্টেন্ট, থার্ড পার্টি ইনফ্রিগমেন্টস, হচ্ছে কি সেন্সেশনাল কন্টেন্ট, পার্সোনাল অ্যাট্রিবিউট। সো এরকম অনেকগুলো আছে, পার্সোনাল হেলথ, এই জিনিসপত্রগুলো আছে। এরপর রেস্ট্রিক্টেড কন্টেন্ট আছে, রেস্ট্রিক্টেড কন্টেন্টের মধ্যে অ্যালকোহল, ডেটিং, রিয়েল মানি গ্যাম্বলিং, স্টেট লটারিজ, অনলাইন কি এটা ফার্মাসিস, হ্যাঁ প্রোমো, এরপর হচ্ছে ওকে। সো এখানে ব্র্যান্ডেড অনেক কিছু আছে, গট ইট। সো এইরকম আমি জাস্ট জেনারেল একটা ওভারভিউ দিয়ে নিলাম। এরপর আপনাদেরকে এখন পরে পরে আপনাদেরকে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে। সো এই দুইটা জিনিস আপনাদের যত জীবন আপনারা অ্যাডভার্টাইজিং করবেন তত জীবন আপনার লাগবে, যত জীবন ফেসবুকে কাজ করতে চাইবেন এই জিনিসগুলো লাগবে। এগুলো আস্তে আস্তে আপডেট হবে বা এক্সিস্টেন্ট যা আছে এগুলো তো থাকবে। সো এই দুইটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমার ডায়াগ্রামগুলোকে মেনশন করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য ভিউ। আমার এই ড্যাশবোর্ড ছাড়াই আমি এখানে যাই বা গুগলে সার্চ করা ছাড়াই আমি এখানে খুঁজে বের করতে পারবো বা দেখতে পারবো। আর এটা হচ্ছে আমার পলিসি। সো পলিসি মাস্ট, পলিসি না মেনটেন করা গেলে, ইভেন পলিসি মেনটেন করে গেলেও মাঝে মধ্যে ব্লক টক খাইয়ে দিতে পারেন, কিন্তু আপনি যদি পলিসি মেনটেন করেও ব্লক খান ওইটা রিসলভ করে দিবে ফেসবুক, আপনি যদি আপিল করেন। কিন্তু পলিসি না মানলে দিবে আপনার একদম একদম ব্লক করে দিবে, এবং ওই প্রোফাইল থেকে আপনি আর অ্যাডভার্টাইজিংই করতে পারবেন না, ফেসবুক প্রোফাইল। ঠিক আছে? সো এই দুটো জিনিস মাস্ট, এই দুটো জিনিস আপনাদের দেখতে হবে। সো এই গেল হচ্ছে আপনাদের সেন্ড মেসেজ অ্যান্ড পেজ লাইক ক্যাম্পেইন। সো ঠিক একই স্টেপ প্রসেসে ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টিভ নিয়ে সো সেম একই প্রসেসে ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টিভ নিয়ে আপনারা এই অ্যাডগুলো রান করবেন। সো আপনাদের টাস্ক থাকবে হচ্ছে ট্রাফিক অ্যাড ইউজ করা, আর একটা হচ্ছে এঙ্গেজমেন্টের জন্য আপনারা এই যে পোস্ট এঙ্গেজমেন্ট এটা ইউজ করা। এগুলো কেন বলে নিলাম জেনারেল সেন্সে, জেনারেলি হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ। আপনাদের স্টার্টিংটা তো হইতে হবে হচ্ছে বাংলাদেশের এগেনস্টে যদি টুকটাক কাজ করতে পারেন, এরপরে আপনারা ইন্টারন্যাশনালি ফাইবারে আস্তে আস্তে ঢুকলে দেন হচ্ছে ফেসবুক প্রোফাইল খুলে দিবেন, ফেসবুক পেজ খুলে দিবেন, লিঙ্কডইন প্রোফাইল খুলে দিবেন, হ্যাঁ এরপর হচ্ছে বিজনেস ম্যানেজার খুলে দিবেন, অ্যাড অ্যাকাউন্ট খুলে দিবেন। এরপর আপনারা অ্যাডভার্টাইজিংয়ে যাবেন। সো ওদের ম্যাক্সিমাম অ্যাডভার্টাইজিং যা হচ্ছে সেলস ওরিয়েন্টেড, ওখানে পিক্সেল ইন্টিগ্রেশনের দরকার পড়ে, ওয়েবসাইট সম্পর্কে জানতে হয়, শপিফাই সম্পর্কে জানতে হয়। এরপর হচ্ছে আপনাকে কনভার্সন যে অবজেক্টিভ আছে ওইটা নিয়ে কাজ করতে হয়, সব অ্যাডভান্স জিনিসপত্র। এখন ওই জিনিসগুলোতে যাইতে যে টাইম ফ্রেমটা লাগবে, ওই টাইম ফ্রেমের জন্য আপনাদেরকে বুস্ট করার জন্য হচ্ছে ইনিশিয়াল স্টেজে লোকালি আপনারা খুব সহজে কীভাবে কাজ করে ফেলতে পারেন ওই জিনিসগুলো এখন দেখা দিলাম। এরপর আস্তে আস্তে বিসাইডস রিসার্চ করবেন, ঘাটাঘাটি করবেন, ভিডিও দেখবেন, ব্লগ করবেন, এরপর অন্যান্য সেগমেন্ট দেখবেন। আর ফেসবুকের নারী নক্ষত্র A to Z যদি জানতে ইচ্ছা করে দিয়ে দিতেছি, মিলিয়ন ডলারের আপনার একটা রিসোর্স দিয়ে দিচ্ছি। এই যে ফেসবুক ফর বিজনেস। সো এটা হচ্ছে ফেসবুকের ব্লু প্রিন্ট। সো ব্লু প্রিন্ট মানে কি, এই যে দেখেন, ইন্ট্রোডাকশন টু দ্য ফেসবুক ফ্যামিলি অফ অ্যাপ সার্ভিস, ক্রিয়েট ফেসবুক অ্যাডস, অপশনস আর ডেলিভারি ওভারভিউ, শপার ইন্টু বায়ার অ্যান্ড ডাইনামিক অ্যাডস, ক্লোজিং দ্য ডিল উইথ কনভার্সন, অ্যাওয়ারনেস, মানে ফেসবুকের নারী নক্ষত্র। এই যে অল কোর্সে যাই, এটা হেডেক নিয়ে করার ট্রাই জীবনও করেন না, কিচ্ছু করতে পারবেন না। এখানে ফেসবুকের A to Z আছে, এই যে সব কোর্স। দ্য প্রবলেম ইজ সবগুলো হচ্ছে কন্টেন্ট কোর্স, ভিডিও না। কষ্ট হবে অনেক, কিন্তু আপনারা হালকা পাতলা টাচ করে করে হালকা হালকা করে যেতে পারেন। হেডেক নিয়ে করেন না, কিচ্ছুই করা হবে না। ঠিক আছে? এটাকে বলে ফেসবুক ব্লু প্রিন্ট। ওকে? সো এখানে সব আছে, প্লাস ইউটিউব আছে। যদিও ইউটিউব গুগলে অনেক কিছুই পাবেন না, যে জিনিসগুলো আপনারা নিজেরা ধাক্কা খায় খায় শিখবেন সারা জীবন, ওগুলো মনে থাকবে আর কি। এবং ওইগুলো একটা কম্পাইল করেও দেখানো পসিবল না, কারণ এত কিছু। সো আপনাদের জেনারেল সেন্সে যতটুকু পসিবল, কারণ ইউ আর জাস্ট স্টার্ট। সো আপনি সামনে যাইতে পারবেন হচ্ছে যত বেশি ট্রাই করবেন, যত বেশি কাজ করবেন। সো ভাইয়া এগুলা কি ব্লগ, এই যে লার্ন ফেসবুক ব্লুপ্রিন্ট? ব্লগ সেটাই তো বললাম, হ্যাঁ ব্লু প্রিন্ট বললাম না, সব কন্টেন্ট, ভিডিও না, কন্টেন্ট এগুলো সব। এই যে বিজনেস ম্যানেজার, আপনাদেরকে বিজনেস ম্যানেজার দিয়ে দেখাইছি না, ওই বিজনেস ম্যানেজারে যা দেখবেন যে 20 মিনিটের এই ব্লগটা, এটা 20 মিনিট, এটা 25 মিনিট, এটা 13 মিনিট। হ্যাঁ, এটা সেম জিনিসটাই আবার দিছে এখানে, গেট স্টার্টেড উইথ অ্যাডভার্টাইজিং। এখানে সাজেস্টেড কিছু আছে যে স্টার্টিং কীভাবে করতে পারেন, সেগুলো পড়বেন, দেখবেন। আর হচ্ছে যেটা বলতেছিলাম, সো এখানে ইনিশিয়াল স্টেজে আপনাদের লোকাল ক্লায়েন্টের কাজ করার জন্য পেজ লাইক ক্যাম্পেইন দরকার পড়ে, কারণ নতুন একটা পেজকে ফার্স্টে অডিয়েন্সের কাছে নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট দরকার পড়ে, এই যে পোস্ট এঙ্গেজমেন্ট।
দেন হচ্ছে দরকার পড়ে সেন্ড মেসেজ, মোস্ট ইম্পর্টেন্ট সেল জেনারেটের জন্য আমার ইনবক্সে মানুষকে নিয়ে আসা, এরপর তার সাথে কমিউনিকেট করে সেল জেনারেট করা। সো এইটা আরেকটা হইতে পারে টুকটাক যারা ওয়েবসাইট ক্রিয়েট করতেছে তাদের ওয়েবসাইটে ট্রাফিকের দরকার পড়তে পারে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই ট্রাফিকের। সো ইনিশিয়াল স্টেজে এই চারটা অ্যাড অনেক মানে ইম্পর্টেন্ট আপনাদের। এছাড়াও ভিডিও অ্যাডস আছে। সো যদি ভিডিও ক্যাম্পেইন ক্রিয়েট করতে চান বা ভিডিওকে প্রমোট করতে চান, এই ভিডিও অ্যাডস আছে। লিড জেনারেশন অ্যাড, লিড জেনারেশন যদি কেউ বলে যে তার একটা বিটুবি বিজনেস, তাকে ইমেল ফোন নাম্বার কালেক্ট করে দিতে হবে, তাহলে সেটার এগেনস্টে আপনাকে লিড জেনারেশনের অ্যাডটা ক্যাম্পেইনটা করতে হবে। এই লিড জেনারেশন ভিডিও বেস এরকম স্পেসিফিক করে করে অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখবেন। এরপর হচ্ছে আপনারা নেক্সট দিন আমাকে বলবেন, নেক্সট দিন আপনাদের 3-4টা ক্যাম্পেইন আপনারা বাসায় প্র্যাকটিস করে স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনারা ওই অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবেন। এটা হচ্ছে টাস্ক। অ্যাডিশনাল আপনারা যত রিসার্চ করতে পারেন ওইটার এগেনস্টে যত কোশ্চেন আমারে করতে পারেন, আই উইল গিভ ইউ দ্য অ্যান্সার্স। আর এই কনভার্সন ক্যাটালগ এগুলো হচ্ছে ওয়েবসাইটের জন্য, তাও ই কমার্স বা প্রোডাক্ট বেস ওয়েবসাইট যেগুলো থাকে, ড্রপ শিপিং, ই কমার্স এগুলোর জন্য। সো ইনিশিয়াল স্টেজে আপনাদের জন্য খুব টাফ হয়ে যাবে এই ব্যাপারগুলো। সো দ্যাটস ওয়াই হচ্ছে স্টার্টিংটাতে এটা দিয়ে করেন এবং এটা তাড়াতাড়ি ক্লিয়ার করেন, পরে এই জিনিসগুলো আস্তে আস্তে যাইতে পারবেন। আর এগুলো নিয়ে প্রবলেম পড়লে তো ডেফিনেটলি আই উইল হেল্প ইউ লেটার, নো প্রবলেম। আপনাদের ওই যে সাপোর্ট গ্রুপ তো আছেই, আর ওইখানে আপনারা একটা অ্যাক্টিভ থাকলেই দেখবেন যে আমার স্টুডেন্টরা ওইখানে নক দিচ্ছে, এবং কারা নক দেয়, যারা কাজ করে এবং তাদেরকে বলতেও কষ্ট লাগে না। ঠিক আছে, সো আপনারা ট্রাই করেন। দ্যাটস হচ্ছে আমাদের একটা লাইক স্টার্টিংটাতে দেখাই দিলাম, আস্তে আস্তে যেয়ে এরপর আপনাদেরকে এই যে সেগমেন্টগুলো নিয়ে আপনারা ট্রাই করতে পারেন। অনেক কিছু আছে, অনেক ফেসবুকের মার্কেটিংয়ের অনেক 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 কিছু আছে, আপনারা জাস্ট স্টার্ট করছেন। ঠিক আছে, সো এইখান থেকে হচ্ছে আপনাদের তাহলে কাজ থাকবে হচ্ছে আপনারা 3-4টা, আমি 3-4টা বলতেছি, 3টা করতে পারেন, 4টা করতে পারেন, আপনাদের ইচ্ছা। মানে এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের নিজেদের স্কিলটা ডেভেলপ করা আস্তে আস্তে। কারণ এটার ক্লাস শেষ মানে আমরা নেক্সট স্টেপে আরেকটা চলে যাচ্ছি, এটাতে আমরা পড়ে থাকতেছি না। সো আপনারা যদি 3-4টা ট্রাই করেন তাহলে ওইটার এগেনস্টে যে প্রবলেমগুলো হবে ওইটা আমার কাছ থেকে সাথে সাথে জানিয়ে নিতে পারতেছেন যত কোশ্চেন্স থাকে। ঠিক আছে, এই কারণে বলছি। সো আপনারা এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস থেকে করেন, কনভার্স জেন থেকে ইচ্ছা করেন, সমস্যা নাই। যদিও কনভার্সন ক্যাটালগসের এগুলো করতে পারবেন না, কারণ পিক্সেল লাগবে, আর পিক্সেলের জন্য হচ্ছে ওয়েবসাইট লাগে, ওয়েবসাইট ছাড়া পিক্সেল সেট আপ করা যায়। ভাইয়া একটা প্রশ্ন পিক্সেলের ব্যাপারে। বলেন। ভাইয়া পিক্সেলটা কি ভাইয়া মানে উইক্স অথবা শপিফাই এখান থেকে নেওয়া হয় নাকি ভাইয়া অন্য কোনো প্রসেসর? পিক্সেলটা হচ্ছে এইখানে থাকে, আমাদের বিজনেস ম্যানেজার আপনাদেরকে কেন খুলতে দিচ্ছে, এই পিক্সেলের জন্য খুলতে দিচ্ছে। সো এই অথবা অ্যাড ম্যানেজারের থ্রুতে। পিক্সেল বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকে, অ্যাড ম্যানেজারের আন্ডারে থাকে। ঠিক আছে, সো এখন আপনি এই পার্টিকুলার প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আপনি পিক্সেল ক্রিয়েট করতে পারেন, এবং এই পিক্সেলটা আপনি এই ফেসবুক থেকে নিয়ে সেট আপ করবেন হচ্ছে শপিফাইতে বা ই কমার্সে বিগ কমার্স যেখানে ইচ্ছা। বাট পিক্সেল থাকে হচ্ছে ফেসবুকের পিক্সেল। বুঝছি ভাই, ওকে। হ্যাঁ, আর অন্যান্য সেগমেন্টের হচ্ছে অন্যান্য এগুলাকে, পিক্সেলটাকে বলা হচ্ছে রিমার্কেটিং। দেখাবো আপনাদের, সমস্যা নেই। তবে অতটা প্র্যাকটিক্যালিও যাব না, প্র্যাকটিক্যালি যাব হচ্ছে যখন আপনাদেরকে আমি ওয়েবসাইট ক্রিয়েশনটা দেখাবো। আপনাদের যদি আপনাদের থাকে ওয়েবসাইট ডোমেন হোস্টিং, যদি আপনারা পারচেস করেন, তখন এটা হয়তো প্র্যাকটিক্যালি আপনারা ঘাটাঘাটি করতে পারবেন, আদারওয়াইজ তো পারবেন না। সো তাদেরকে তো বলে লাভ নাই। এখন হচ্ছে তখন আপনারা রিলেট করতে পারবেন যে প্লাগ ইন কি, কোন প্লাগ ইনটা ইউজ করে কিভাবে কোডটা আইনে কোন জায়গায় নিব। আমি তো বলবো মুখ দিয়ে, বাট প্র্যাকটিক্যালি এই ব্যাপারগুলো দেখতে পারবেন হচ্ছে যখন আমরা ওয়েবসাইট ডিজাইনে যাব। আপনাদেরকে A to Z একটা প্রপার ওয়েতে কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, ওই ওয়েবসাইটটা বানানোর জন্য যে যে জিনিসপত্র জানা দরকার ওই জিনিসপত্র সব কিছু আমি বলবো। ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, ওকে। সো এই হচ্ছে বলা যায় হচ্ছে আপনাদের ফেসবুক ক্যাম্পেইন স্টেপ বাই স্টেপ গাইড। সো আপনাদের যেটা বললাম অ্যাসাইনমেন্টগুলো আপনারা করবেন, করে হচ্ছে সেম ওয়েতে আপনারা ইয়েতে সাবমিট করবেন। ঠিক আছে, ওই যে এক্সেল শিটে। আচ্ছা, আর একটু দেখি যে আর কিছু দেখানো যায় কিনা আজকে। ভাই ডেমোগ্রাফিকের একটা জিনিসটা হলো কি, যে ডেমোগ্রাফিক যদি আমি যত বেশি প্রিসিশন করব আমার অডিয়েন্সও তত প্রিসিশন হবে, এটাই কি ডেমোগ্রাফিক জিনিসটা? হ্যাঁ, মানে ব্যাপারটা এরকমই যে লাইক আপনি যতটা স্পেসিফিক ওয়েতে যাইতে পারেন। এখন অনেকগুলা মানে এইগুলো আসলে ডিপেন্ড করে ফুললি আপনার রিকোয়ারমেন্টের উপর। কেউ বলতেছে যে ভাই আমার তো ব্র্যান্ডিং দরকার, কেউ বলতেছে ভাই আমার তো সেল দরকার, হ্যাঁ, কেউ বলতেছে যে ভাই আমার সেলও দরকার ব্র্যান্ডিংও দরকার। এখন আপনি ওই সেগমেন্টটাকে মাথায় রেখে আপনাকে তখন স্পেসিফিক ওয়েতে যাইতে হবে। যখন ব্র্যান্ডিং চলে যাবেন তখন কিন্তু আপনি অত স্পেসিফিক ওয়েতে গেলে কিন্তু ব্র্যান্ডিং হবে না।
রাইট? সো ও ব্র্যান্ডিং মানে কি, আচ্ছা। সবাই জানতে হবে আমার, বা মোটামুটি জানতে হবে আমার যতটুকু বাজেট আছে। সো এরকম আবার আমি যখন সেল জেনারেটরের জন্য যাব, তখন স্পেসিফিক ওয়েতে আমি যাইতে পারি, ডেমোগ্রাফিক হইতে পারে বা ইন্টারেস্ট হইতে পারে, রাইট? জি জি ভাই। হ্যাঁ, ওকে। সো ভাই আপনার আরেকটা জিনিস হলো কি, যখন আমি একটা ক্যাম্পেইন তৈরি করি, ক্যাম্পেইন তৈরি করার পর অ্যাড এর পাশে একটা ব্লু বাটন থাকে, ঠিক আছে, ওটাতে আবার ক্লিক করলে ওটা আবার ব্ল্যাক হয়ে যায়, ওইটা কি কাজ একটু বলতে পারবেন? আমি কোন জায়গায় থাকে এটা বলেন তো, আমি বুঝতেছি না। এই যে আপনার অ্যাড এর একদম বাম পাশে, যেখানে আমার অ্যাড নেমটা থাকে তার বাম পাশে, একদম বাম পাশে থাকে। আপনি অ্যা- যে অ্যাডে যান, অ্যাড ম্যানেজারে গেলেই পাবেন। ও অ্যাড ম্যানেজারে যাব? হ্যাঁ হ্যাঁ, অ্যাড ম্যানেজারে, আচ্ছা, গেলাম এই অ্যাড যে ম্যানেজার। এই যে বাম পাশে একটা বাটন আছে নীল কালারের, হ্যাঁ। এইটা কি? ও এটা আচ্ছা, কি এইটা করে ভাই? এইটা এইটা আচ্ছা আচ্ছা। এইটা হইতেছে যেমন, ও, ভালো জিনিস মনে করছেন। আচ্ছা, এইটা হইতেছে আপনারা কেউ কেউ একটা ধরেন রানিং একটা অ্যাড চলতেছে, দাঁড়ান আমি জি একটু ভাই। কাইটা দিই, wait। আচ্ছা, সো রানিং একটা অ্যাড চলতেছে আপনার, বা রানিং একটা ক্যাম্পেইন চলতেছে, বা রানিং অ্যাড সেট। সো আপনি যদি কোনো রানিং জিনিসকে যদি একবারে বন্ধ করে দিতে চান, সেই ক্ষেত্রে ধরেন আমার এই ক্যাম্পেইনটাকে আমি বন্ধ করে দিব। এখন আমার একটা ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু, এই যে আমার একটা ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু এটাকে চুজ করা হয়েছে। সো এই স্পেসিফিক সেন্ড মেসেজ ক্যাম্পেইনের আন্ডারে আমার কিন্তু অনেকগুলো অ্যাড সেট থাকতে পারে। আবার একটা অ্যাড সেটের আন্ডারে কিন্তু আমার অনেকগুলা অ্যাড থাকতে পারে। ব্যাপারটা আমি আবার ক্লিয়ার করি। আমার একটা অবজেক্টিভ ধরেন পেজ লাইকের ক্যাম্পেইন, হ্যাঁ। সো পেজ লাইক ক্যাম্পেইন আমার একটা ক্যাম্পেইন অবজেক্টিভ। এই একটা ক্যাম্পেইন অবজেক্টিভের মধ্যে আমি দুইটা অ্যাড সেট ক্রিয়েট করতে পারি। কিরকম? আমি দেখতে চাই যে আমার ঢাকা থেকে আমি কয়টা লাইক পাবো, আমার চিটাগাং থেকে আমি কয়টা লাইক পাবো। এজন্য আমার এই অ্যাড সেটে আমি দুইটা অ্যাড সেট বানাবো। সো এখানে ঢাকা হল দিলাম না, আপনি এই একটা ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু দুইটা অ্যাড সেট বানাতে পারেন। সো ওইটা কিরকম করে, ওইটাও একটু ধরেন আপনাদেরকে ওভারভিউ দিয়ে দিই। সো ধরেন এই পেজ লাইক ক্যাম্পেইন করবেন, সো পেজ লাইক ক্যাম্পেইন করবেন, এটাতে ক্লিক করলাম। দুইটা কেন আসতেছে অদ্ভুত, বুঝলাম না তো আমি। একটার জন্য তো একটা আসবে, দুইটা আসতেছে। ভাই আপনি দুইটা বানাইছেন, একটা সেন্ড মেসেজের জন্য বানাইছিলেন আর একটা পেজ লাইকের জন্য বানাইছিলেন, না যে না না, কুইক ওইটা ক্রিয়েশনে। না, ওইটা না, ওইটা না, ওইটা না। ক্যাম্পেইন চুজ করে দিলে ক্যাম্পেইনের আন্ডারে আসে, এটা কেন আসতেছে দুটো? আচ্ছা, এটা সামহাও হয়তো কোনো একটা কিছু হইতেছে, এরর টাইপের কিছু। সো যেটা বলতেছিলাম, আপনি একটা পেজ লাইকের থ্রুতে দুইটা অ্যাডসেট রাখতে পারেন। দুইটা অ্যাডসেট মানে কি, একটা হচ্ছে ঢাকাকে টার্গেট করে, একটা চিটাগাংকে টার্গেট করে। আপনার একই ইমেজকে আপনি দুইটা অ্যাডই দুই জায়গায় আপনি প্লেস করবেন, আইডেন্টিফাই করার জন্য কোনটা আমার জন্য বেটার পারফরমেন্স করতেছে। ঠিক আছে? ও সেই ক্ষেত্রে আচ্ছা। আপনি যদি চিন্তা করেন যে আমি একটা অ্যাড অফ করে দেবো, ধরেন ঢাকা আপনি গেলেন, সো ঢাকাতে যায় আপনার একটা অ্যাড তো চলতেছে, ঠিক আছে? সো জি ঢাকাতে যে আপনার একটা অ্যাড চলতেছে, আপনি যদি চিন্তা করেন যে আমি শুধু অ্যাডটা অফ করে দিব, তাহলে এই অ্যাডে এখানে ক্লিক করবেন, অ্যাডটা অফ হয়ে যাবে। আর যদি আপনি চিন্তা করেন যে না আমি ফুল অ্যাড সেটটাই অফ করে দিব, আর যদি চিন্তা করেন যে না আমার এই ফুল ক্যাম্পেইনটাই আমি অফ করে দিব, সো আপনি এইটাতে ট্রিগার করলে এই ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে। ও এই, আচ্ছা। হ্যাঁ, এটা ট্রিগার হচ্ছে ক্যাম্পেইন অফ করার জন্য, ঠিক আছে? আর এইখানে খেয়াল করবেন যেন এখানে রিভিউ বা পাবলিশ এখানে কিছু ড্রাফটে না থাকে। সো দেখেন এই দুইটাই কিন্তু আমার ড্রাফটে আছে, আমি দুইটাকে ভ্যানিশ করে দিতে পারি সেকেন্ডের মধ্যে। এই যে ডিসকার্ড ড্রাফটে ক্লিক করলাম, ক্লিক করার পর যেগুলো আমার ড্রাফটে ছিল ওগুলোকে আমি ভ্যানিশ করে দিব, ওকে ওকে। ঠিক আছে? এই যে আমার রিভিউতে কিছু নাই, সো আমার আমার কিন্তু মানে আজাইরা জিনিসপত্র কিছু নাই, যা যা ছিল সব ঠিক মতোই ছিল। ওকে, ও আচ্ছা। ভাই তাহলে আরেকটা প্রশ্ন আছে এখানে, এখানে হলো কি দেখেন, আপনি মনে করেন কথা কথা আপনার যে একটা পেজ আছে, দ্যাট প্রপার সলিউশন ফর ডিজিটাল মার্কেটিং। এখন ওটার জন্য আপনি পেজের লাইকও বাড়াবেন, প্লাস আপনি আপনার পেজের ট্রাফিকও বাড়াবেন। হ্যাঁ। তাহলে কি এই ক্ষেত্রে ভাইয়া আমি কি আপনার পেজের জন্য দুইটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, নাকি ও একটা ক্যাম্পেইনের আন্ডারে দুইটা অ্যাড সেট করব, কোনটা? না, দুইটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, কারণ দুইটা অবজেক্টিভ আপনার। এক দরকার আপনার অবজেক্টিভ লাইক, আচ্ছা। ডিফাইন ও করবেন হচ্ছে আচ্ছা। আপনার টার্গেটিং এর জন্য। আপনি যদি চিন্তা করেন আমি দুইটা লোকেশনকে টার্গেট করব এট আ টাইম, তখন আপনি দুইটা লোকেশনকে এক জায়গায় দিতে পারেন। আপনাদেরকে দেখাইলাম আপনারা 10টা লোকেশন জি জি করতেছেন অ্যাডসেটের মধ্যে, রাইট? জি জি। আপনি চিন্তা করলেন যে না আমি স্পেসিফিক ভাবে জানতে চাইতেছি যে $5 করে যদি আমি অ্যাড দেই, ঢাকা থেকে আমি কয়টা লাইক পাবো এবং চিটাগাং থেকে আমি কয়টা লাইক পাবো একই
ডিজাইন অ্যান্ড ক্যাপশনে। আপনি যদি এটা মেজার করতে চান তখন আপনি দুইটা অ্যাডসেট নিতে পারেন, আদারওয়াইজ আপনি একটা অ্যাডসেটের মধ্যে কিন্তু 10টা লোকেশন অ্যাড করতে পারতেছেন। ওইগুলো আরো স্পেসিফিক ওয়েতে, বাংলাদেশের জন্য দুইটা অ্যাডসেটের দরকার নাই। অ্যাডসেটের দরকার, এই জিনিসগুলো দরকার হচ্ছে কি ইন্টারন্যাশনাল যখন আপনারা কাজ করবেন, কারণ ওই ক্লায়েন্টের ওই ড্রপ শিপিং এর ক্ষেত্রে লোকেশন ভ্যারি করে, তাদের টার্গেটিং থাকে এরকম ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া। তো তখন কি হয়, একটা লোকেশন একটা সেগমেন্টের মধ্যে আপনি ইউএস কে এবং ইউকে কে দুইটাকে মানে এট আ টাইম আপনি যদি টার্গেট করেন তখন একটা ভালো রেজাল্ট করে না, সেই ক্ষেত্রে হচ্ছে যাচ্ছে। এরপরেও আমি আর কি জিনিসটা আর কি ওভারভিউ ওয়াইজ বলে দিলাম। সো আমার অবজেক্টিভ যদি ফুলফিল করতে হয়, আমার লাইকও দরকার, আমার পোস্টের এঙ্গেজমেন্টও দরকার। পোস্টে মানুষ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, রিয়েক্ট দিবে, তাহলে আমার পোস্ট এঙ্গেজমেন্ট একটা ক্যাম্পেইন, আমার পেজ লাইক আরেকটা ক্যাম্পেইন, আমার দুইটা ক্যাম্পেইন চালাইতে হবে। ও আচ্ছা, বিকজ কারণ আমার ভাইয়া দুটার ডিফারেন্ট অবজেক্টিভ, তাই। রাইট রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা আমার ওকে, হ্যাঁ ঠিক আছে। অবজেক্টিভ ফুলফিল করার জন্য আমার যদি 5টা ক্যাম্পেইন চালাইতে হয়, আমার 5টাই চালাইতে হবে। আর এই ব্যাপারগুলো হইতেছে ক্লিয়ার হয়ে নিতে হবে যে ক্লায়েন্টগুলোর কাছ থেকে, যে ভাই আপনি আসলে কি চাইতেছেন, এক্স্যাক্টলি বলেন আপনি কি চাইতেছেন, কাদেরকে টার্গেট করতে চাইতেছেন। ওই কনসেপ্টগুলোর উপর বেস করেই আপনার প্ল্যানিং দিতে হবে, অ্যাডভার্টাইজিং করতে হবে। ও আচ্ছা আচ্ছা, ভাই অ্যাডসেটটা মনে হয় আরেকটু ঘাটাঘাটি করে তাহলে ক্লিয়ার করতে হবে। ডেফিনেটলি আরেকটু ঘাটাঘাটি না, আরেকটু আপনাদেরকে আমি আমার 2-3 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলতেছি, আরেকটু না, এটা তো সারাদিন পড়ে থাকতে হবে, তাহলে আপনি জানতে পারবেন। এটা অনেক অনেক স্টার্টিংটাতে অনেক বেশি ক্রিটিক্যাল, বাট আমি আপনাদেরকে ট্রাই করছি যতটা সহজে বোঝানো যায়। আপনাদের মতো করে আমাকে এরকম সহজভাবে কেউ বুঝায় নাই, আমাকে যতটুকু আমি জিনিসগুলো প্র্যাকটিক্যালি কাজ করছি, এজেন্সিতে আমাদের কাজ করছে, আমাদের এরকম মান্থলি এরকম 15-20 হাজার ইউএস ডলার আমাদের স্পেন্ড করতে হইতো। সো ওই গুতা খায়, এই জায়গায় প্রবলেম, ওই জায়গায় প্রবলেম, এইটা ঘাটাঘাটি করে ভিডিও দেখে, টিউটোরিয়াল দেখে, ফেসবুকের সাথে আবার কথাও বলে, ফেসবুকের সাথে কমিউনিকেট করে, ফেসবুকের সাথে সেশন নিয়ে, এরকম করে 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 এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল এরকম কাজ করতে করতে অ্যাড করতে করতে এখন আমি আপনাদেরকে জাস্ট এরকম করে বলে দিতে পারতেছি। এটা কিন্তু ক্রিটিক্যাল এবং কমপ্লেক্স একটা জিনিস, কিন্তু আপনি যদি বুঝতে পারেন তখন আপনার কাছে আস্তে আস্তে ইজি মনে হবে। ঠিক আছে, ওকে। জি ভাই। হ্যাঁ, এই হচ্ছে আপনাদের বলা যায় ক্যাম্পেইন প্রমোশনস। সো আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা আগে নিব, এরপর আপনাদের কোশ্চেন থাকলে ওগুলা। আর অডিয়েন্স আর হচ্ছে পিক্সেলটা, এটা আমরা নেক্সট দিন দেখবো না, কারণ দুইটা কমপ্লেক্স জিনিস একসাথে আসলে পসিবল না। দুইটা নেক্সট দিন আমরা লিঙ্কডইনও দেখবো, আমরা হচ্ছে টুইটার মার্কেটিং দরকার নেই, টুইটার মার্কেটিং এর কোনো দরকার নেই। টুইটারটা হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য, টুইটারের ভিডিও আছে, টুইটার, ট্রামলার, পিন্টারেস্ট, ওইগুলো আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই, ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। ভাইয়া আরেকটা রিকোয়েস্ট, যে নেক্সট ক্লাসের যে ভিডিওটা করাবেন যে পিক্সেলের, ওটাও দিয়ে দেন ভাইয়ের সাথে আজকের ক্লাসের সাথে। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দেবো। আচ্ছা ওকে, সো ওকে, আপনারা একটু অ্যাটেন্ডেন্সটা দেন সবাই। আমি আচ্ছা দাঁড়ান, আমি রেকর্ডটা মিউট করি, কারণ শুধু শুধু কথাগুলো। আর কার কি কোনো প্রবলেম বা কোনো কোশ্চেনস আছে কিনা বুঝেন নাই এরকম কিছু? ভাইয়া রিচ আর পেজ লাইকের ভিতরে পার্থক্য কি? মানে আপনার বাম পাশে দেখলাম রিচ আর পেজ লাইক, রিচ কোন জায়গায় দেখছেন? রিচ আর পেজ লাইক, ওই যে আপনার ডান পাশে দেখছিলাম যখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতেছিলাম, তখন ওটা বারবার কমতেছিল বাড়তেছিল, রিচ আর পেজ লাইক। ও আচ্ছা, হ্যাঁ, এটা এস্টিমেটেড। ফেসবুক আপনাকে একটা এস্টিমেটেড রেজাল্ট বলবে, আপনি যেটা এত টাকা খরচ করবেন ওটার এগেইনস্টে কি পাবেন, ওইটা আর কি এস্টিমেটেড একটা রেজাল্ট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিরকম রিচ করতে পারে, মানুষের কাছে পৌঁছাইতে পারে আপনার একটা, আর আরেক কিরকম হচ্ছে পেজ লাইক আপনি পাইতে পারেন ওই ডলার খরচ করলে প্রত্যেকদিন। এটা জাস্ট একটা এস্টিমেটেড, বেশি কম হইতেই পারে, এটা কোনো সিওরিটি নেই, এটা জাস্ট এস্টিমেটেড। কেউ যদি চিন্তা করে আমি $500 খরচ করলে কয়টা লাইক পাবো, তখন আপনি এরকম বলতে পারেন তাকে অ্যাপ্রক্স, অথবা হচ্ছে জেনারেল বেসিসে এক্সেন্ড করে হচ্ছে স্ট্যান্ডার্ড লাইক ক্যাম্পেইনে লাইক খরচ হয়। এখন কারো 5 সেন্টও খরচ হয়, কারো 2 সেন্টও খরচ হয়, আবার কারো 0.1 সেন্টও খরচ হয় যদি খুব ভালো হয়। এগুলো আপনারা আস্তে আস্তে যখন অ্যাড রান করবেন তখন ব্যাপারটা বুঝতে পারবেন। জি ভাই বুঝছি। প্ল্যানিং এর জন্য যে ব্যাপারটা, ওকে, যে কত প্ল্যানিং বা কাউকে কিভাবে প্ল্যানিং দিবেন, এই ব্যাপারটা সমস্যা নাই, আমি একটু আপনাদেরকে আইডিয়া দিব। ভাই যে অ্যানুয়াল ডোনাল্ড রডরিক ভাই একটা পোস্ট করছে যে ট্রাফিক বিষয়টা একবার ক্লিয়ার করতে বলছে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান। ও ট্রাফিক হচ্ছে আপনি কোনো একটা মানুষকে কই টার্গেট করে নিয়ে যাবেন,
ঠিক আছে, আপনার ওয়েবসাইটে মানুষকে নিতে চাচ্ছেন, এখন আপনার ওয়েবসাইট কি মানুষ জানে না। আপনার ওয়েবসাইট কি গুগল সার্চে র্যাঙ্ক করছে? র্যাঙ্ক করে নাই। এখন মানুষগুলো কোত্থেকে আনবেন? এই যে ফেসবুক অ্যাডের থ্রুতে, ট্রাফিক অবজেক্টিভের থ্রুতে আপনি আপনার যে কোনো প্ল্যাটফর্মে এই ফেসবুক থেকে মানুষগুলোকে ওইখানে কনভার্ট করে নিয়ে যেতে পারবেন থ্রু ইয়োর ট্রাফিক লিঙ্ক। সো ট্রাফিক অ্যাড চালাতে গেলে তখন আপনারা এই প্রবলেমগুলো পড়বেন এবং ওই জিনিসগুলো ঘাটাঘাটি করবেন, এরপর আমার কোশ্চেন্স করবেন। সো আমি আরেকটু ক্লিয়ার করে দিব, এখন আমি একদম ফুললি ক্লিয়ার করে আপনাকে দিচ্ছি। সো এই ট্রাফিক অ্যাডের থ্রুতে আপনি আপনার ওয়েবসাইটে মানুষকে নিতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলে নিতে পারবেন, আপনার মেসেঞ্জারে নিতে পারবেন, অ্যাপসে নিতে পারবেন। মানে আপনার একটা ইউআরএল থাকবে, একটা ব্ল্যাঙ্ক সেগমেন্ট, ওই ব্ল্যাঙ্ক সেগমেন্টে আপনি যেই জায়গায় আপনার ট্রাফিকগুলোকে নিয়ে যেতে চান ওই রকম করে আপনি নিয়ে যেতে পারবেন। বুঝতে পারছেন? 35K। এখানে একজন বলছে যে ভাইয়া আমি প্রেজেন্ট, সরকার আক্তার কাইন্ডলি আপডেট 35। ও মানে আপনি কি নতুন কেউ নাকি? আপনার কি মাইক্রোফোনের সমস্যা? আপনি কি মানে আজকে ফার্স্ট ক্লাস করলেন নাকি? আমি বুঝতেছি না ব্যাপারটা, একটু ক্লিয়ার করেন। আচ্ছা তাহলে আপনাদের বলেন আর কার কি কোশ্চেন্স আছে, নাহলে আমি সেভ করব। ভাইয়া বলেন। হচ্ছে যে মানে আমাদের যে ইয়াটা দিয়েছে, অ্যাসাইনমেন্টটা দিয়েছে, হ্যাঁ আমি একটু প্রপারলি একটু বুঝিনি, যদি আবার একটু। আচ্ছা অ্যাসাইনমেন্টটা হচ্ছে, আরে একটা তো আমি অফ করে দিলাম। আপনি যেগুলো দেখিয়েছেন ওগুলো কি? হ্যাঁ ওইভাবে আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা দিতে হবে। অ্যাজ লাইক পেজ লাইক ক্যাম্পেইন, আপনি ধরেন উপরে নাম দিলেন পেজ লাইক ক্যাম্পেইন 1। সো পেজ লাইক ক্যাম্পেইন 1-এ কি কোনটার স্ক্রিনশট দিবেন? এই যে এইটা এঙ্গেজমেন্টে ক্লিক করে এই যে পেজ লাইকে যে আপনি চুজ করছেন এটার স্ক্রিনশট একটা, ঠিক আছে। এরপর অ্যাড সেটে যে আপনি যে চুজ করছেন মানে যে টার্গেটিংগুলো করছেন এটার আরেকটা স্ক্রিনশট। সো এই পুরোটাতে একসাথে স্ক্রিনশট হবে না। সো আপনারা ওই স্ন্যাপিং টুল দিয়ে বারবার স্ক্রিনশট নিয়ে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এই যে এরকম ফুল পেজ ক্যাপচার যেটা আর কি, স্ক্রিন ক্যাপচার, সো এটা দিয়ে আপনি ফুল পেজের স্ক্রিনশট নিতে পারেন। যদিও এই ফেসবুকের ড্যাশবোর্ড থেকে আপনি ফুল ক্যাপচার একদম সুন্দর মতো স্ক্রিনশট নিতে পারবেন, এটা বারবার আসবে, এটা বারবার আসবে। এরপর আপনারা যদি চান আপনারা দিতে পারেন, সমস্যা নেই। এটার একটা স্ক্রিনশট আর অ্যাডের আরেকটা স্ক্রিনশট, এই গেল আপনার পেজ লাইক ক্যাম্পেইনের অ্যাড, আপনি প্রপার ওয়েতে চলে গেলেন। এই অ্যাডের ক্ষেত্রে আপনার এই জিনিসপত্রের স্ক্রিনশট নেওয়ার দরকার নাই, আপনি জাস্ট এই অ্যাডের স্ক্রিনশটটা নেবেন তাহলেই হবে। এই যে অ্যাডের স্ক্রিনশটটা নিলে আর এইটাতে যখন আপনি স্ক্রিনশট নেবেন সি মোড়ে ক্লিক করে এরপর স্ক্রিনশটটা নেবেন, সো দ্যাট আমি যেন একটু দেখা বুঝতে পারি ওকে সো এরকম আপনি ক্যাপশন দিচ্ছেন বা আপনার ইমেজটা এরকম বা টার্গেটিংগুলো এরকম করছেন। এই গেল আপনার পেজ লাইক ক্যাম্পেইন। এরপরে আবার সেম, আবার এখান থেকে অবজেক্টিভ থেকে এঙ্গেজমেন্ট নেবেন, এঙ্গেজমেন্ট নেওয়ার পর আবার স্টেপ প্রসেসে যাবেন, এরকম স্টেপ মানে একটা ক্যাম্পেইনের জন্য 3টা করে স্ক্রিনশট হবে। সো এরকম করে আপনারা 3টা অথবা 4টা ক্যাম্পেইনের স্ক্রিনশট আমাকে প্রোভাইড করবেন। এখন আপনারা কেউ চাইলে 3টা করতে পারেন, কেউ চাইলে 4টা করতে পারেন, আর এমন তো অনেকে আছে করতেছেনই না। সো এইগুলা আপনি যদি না করেন তাহলে আপনি জানবেন না, বুঝবেন না, করলে জানবেন বুঝবেন, এরপরে নেক্সট স্টেপে আপনি যাইতে পারবেন। তাহলে আদারওয়াইজ স্টার্ট হয়ে যে পিছনে পড়ে গেলেন, ঠিক আছে। আর এখন তো আপনারা লাইভ করতে পারতেছেন না, কারণ হচ্ছে আপনারা তো কেউ এরকম ক্যাম্পেইন করতেছেন না। আর কেউ যদি চিন্তা করেন বা কেউ যদি করেন এরকম লাইভ ক্যাম্পেইন, সে চাইলে ওই লাইভ ক্যাম্পেইনের একটা স্ক্রিনশট আমারে দিতে পারেন, তাহলে আরো ভালো, মানে টাকা ভাই খরচ আমি করে। কি পার্সোনালি যদি মানে অল্প কিছু ডলার ইউজ করে যদি কোনো ক্যাম্পেইন মানে রান করে দেখতে চাই, সেটা কি পসিবল না? করেন, আপনি যদি চান আপনি কিছু টাকা খরচ করবেন করেন। আপনার যদি মনে হয় আমার পেজটাকে আমি লাইক বাড়াবো, এই যে আপনি এক্সপেরিমেন্ট এইভাবেই করেন। সো আপনি যদি চিন্তা করেন যে বুঝি নাই, বলেন। ঠিক আছে আপনি বলেন। হ্যাঁ, সো যেটা হচ্ছে যে আপনি আপনার পেজে লাইক বাড়াইতে চাচ্ছেন, সো আমি তো আপনাদের অ্যাসাইনমেন্টটা ওইরকমই দিছি। এখন আপনি যদি চিন্তা করেন যে আমি এটা প্র্যাকটিক্যালি ট্রাই করে দেখবো, আমি তো বিজনেস করবোই, সো ওয়াই নট আমার যেই আমি যেটা শিখলাম আমি এটা এক্সপিরিয়েন্স করবো থ্রু মাই লাইভ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাইক। সো এরকম আপনি এই পেজ লাইকের জন্য একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে ওইটাকে লাইভ করে দিতে পারেন। পার ডে $1 করে খরচ করে আপনি 5 দিন দিতে পারেন, 2 দিন দিতে পারেন, 1 দিন দিতে পারেন দেখার জন্য, আপনি চাইলে 1 দিনও দিতে পারেন, ডিপেন্ডস। সো ওইরকম দিয়ে এরপর ওই স্ট্যাটিস্টিকটা আমাকে আপনি যদি স্ক্রিনশট দিয়ে দেন তাহলে আপনাকে আর এত স্ক্রিনশট আমার লাগবে না। সো যদি আপনি ওইটাও চিন্তা করেন ওটা করতে পারেন, আপনার উপর ডিপেন্ড করবে। যেহেতু এখানে টাকা খরচ করা লাগবে, সো আমি তো এটা আমি আপনাদেরকে লাইক অর্ডার দিতে পারবো না, কারণ টাকা খরচ করতে হচ্ছে। সো আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি যে আপনারা চাইলে করতে পারেন, আর না চাইলে ইচ্ছা আপনার। আচ্ছা আমি জি ভাই, আরেকটা কোশ্চেন সাজেশন করতে চাই। দিবেন।
বুঝি নাই, দুজনে একসাথে বলছেন, একজন করে বলেন। না ভাই একটা বলেন, প্রশ্ন আপনি করতে চাচ্ছিলাম। কোনটা বলেন সেটা আচ্ছা, বলেন। ভাই আবার ফাইবার নিয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, কি করা ঠিক হবে কিনা কি নিয়ে ফাইবার নিয়ে একটা প্রশ্ন করেন করতে করেন চাচ্ছিলাম। করেন ফাইবার নিয়ে কোশ্চেন করেন। হ্যাঁ। আচ্ছা ভাই, মানে আমি একটা ক্রিয়েট করেছি, মানে গিগ ক্রিয়েট করছেন? সেভ হয়ে আছে, গিগ হ্যাঁ, ক্রিয়েট করেছি। তো আমি পাবলিশ করতে গেলে ওরা আসলে টেস্ট চাচ্ছে, হ্যাঁ টেস্ট কি চাচ্ছেন বুঝতেছি টেস্টটা না দিলে ভাই, কি করে কি আমি পোস্ট একটু ভাই ক্লিয়ার করে আমি একটু একটা গিগ জোরে বলেন। ক্রিয়েট করেছি কিন্তু হ্যাঁ, একটা গিগ ক্রিয়েট করেছি, বাট আমি যদি এটা পাবলিশ করতে যাই তখন একটা টেস্ট চাচ্ছে ওরা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। ওই এটা কেন টেস্টটা দেখা চাচ্ছে? যায় আমি অনেক কোশ্চেন হ্যাঁ দেখা যায় যে একটু হ্যাঁ, কোশ্চেন ব্যাংকটাকে ইউজ করতে পারবো, এটা একটু আসলে না না না, আমি গুগল ক্লিয়ার করে থেকে। দিই, আমি বুঝছি আপনার কোশ্চেন বুঝছি আমি। যতগুলো কোশ্চেন আছে এটার এগেইনস্টে আমি নিজে নিজে অ্যান্সার দিয়ে দিচ্ছি আপনাকে, কারণ আপনার এখানে কমিউনিকেশনটা একটু কেমন যেন হচ্ছে। ওকে, সো আপনি হচ্ছে ফাইবারে সিস্টেমটা আগে ছিল না, এখন সিস্টেম আছে। ফাইবারে কিছু সেগমেন্টেশন আছে, অ্যাজ লাইক লিড জেনারেশন, ইমেল মার্কেটিং ক্যাম্পেইন, আরও এই রিলেভেন্ট কিছু সার্ভিস আছে, যে সার্ভিসগুলো যদি আপনি প্রোভাইড করতে চান আপনাকে এক্সাম দিতে হবে। এক্সাম দিয়ে টিকার পর এরপর আপনার ওই গিগটা পাবলিশ হবে। এখন আপনি যদি ওই সেগমেন্টগুলোতে যদি গিগ পাবলিশ করতে চান, ডেফিনেটলি আপনার এক্সাম দিতে হবে, দেয়ার ইজ এনি অল্টারনেটিভ ওয়ে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। 2 নাম্বার, আপনি যখন এক্সাম দিবেন তখন যদি আপনি আপনার ব্রাউজারে অন্য ব্রাউজারে যাইতে চান বা আপনি এরকম চুরিচামারি চিন্তা ভাবনা থাকে, আপনি পারবেন না, কারণ ওটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। বাট অল্টারনেটিভ একটা ওয়ে আমি বলে দিচ্ছি, সেটা আপনি ওই যে কোশ্চেনটা আছে আপনি পাবেন না, ওরকম জেনারেল কোশ্চেনের অ্যান্সার পাবেন না। এরপর আমি বলে দিচ্ছি, আপনি ওই কোশ্চেনটাকে মুখ দিয়ে পড়ে আপনার মোবাইলের যে মাইক্রোফোন আছে, যেটা দিয়ে আপনি গুগলে সার্চ করতে পারেন যে হ্যালো গুগল বা হোয়াট এভার যে জিনিস, ওইখানে আপনি ওই কোশ্চেনটা করতে পারেন। ওইটার এগেন্সে যদি অ্যান্সার থাকে তাহলে তো পাইলেন, আর না পাইলে নাই। এইটা একটা অল্টারনেটিভ ওয়ে হইতে পারে। বাট পিসি দিয়ে আপনি যখন টেস্ট দিবেন তখন অন্য কোনো কাজ করতে পারবেন না। অ্যান্সার পাই গেছেন সব? আর যদি আমি কালকে যদি স্ক্রিন শেয়ার করি, সে যদি দেখে, সেক্ষেত্রে কি পসিবল? স্ক্রিন শেয়ার করতে হলে তো আপনার আরেক জায়গায় যেতে হবে, তখনই তো ঝামেলাটা হবে। আচ্ছা, ওকে, ঠিক হ্যাঁ আছে, বুঝতে ওকে। পেরেছি। এক্স্যাক্টলি রাকিব ভাই, আমার সেম হ্যাঁ কোশ্চেনটা আসলে আমি গতকালকে টেস্ট দিছি ফাইবারে। হ্যাঁ, হ্যাঁ, আমি দুঃখের বিষয় হচ্ছে যে ভাই আমি আসলে 16 পাইছি নাম্বার। না না এটাই আমার হবে, অনেক কঠিন। জি জি, আমার 16টা কারেক্ট হয়েছে 40টা কোশ্চেনের মধ্যে। হ্যাঁ তো আমি এই পর্যন্ত 2টা টেস্ট দিছি। ফাইনাল গিগটা পাবলিশ করার আগে আমার টেস্ট চাই, সেম প্রবলেমটা আমারও। হ্যাঁ আমি আসলে অ্যামাজন, ইবে, ড্রপশিপিং বিষয়ে আমি একটা গিগ সাবমিট করতে চাচ্ছিলাম। হুম, তো এটা আদৌ পর্যন্ত আমি কমপ্লিট করতে পারিনি, পাবলিশ করতে পারিনি, জাস্ট এতটুকু পর্যন্ত করছি আর কি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই যে বলে দিলাম, আর কিছু করার নাই আসলে, কারণ এটা ফাইবারের একটা রুলস। এখন হ্যাঁ, রুলসটা তো আসলে আমাদেরকে মানতেই হবে, যদি আমি স্পেসিফিক ওই সেগমেন্টের সার্ভিস মানুষকে প্রোভাইড করতে পারি। কারণ হয়তোবা হয়তোবা প্রিভিয়াস টাইমে এগুলা নিয়ে স্ক্যামিং হয়েছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই ফাইবার এখন অনেক বেশি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। বলেন এবার নিচের ভাই, বলেন, এই যে শাহিদুল ইসলাম, বলেন কি বলতে চাচ্ছেন? ভাই, আপনি যে সেগমেন্ট গুলো বললেন, কিন্তু আমি কিন্তু গিগটা ক্রিয়েট করেছিলাম হচ্ছে ডাটা এন্ট্রির উপর। হ্যাঁ, ওই একই তো কথা, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি তো একই জিনিস, ঠিক আছে? এইগুলোতে করে, আমি তো জানি, এই কারণে তো আমি বলে দিলাম আপনার মনে কি কোশ্চেন আছে এগুলা। কারণ হচ্ছে কি, এগুলো যে বললাম স্ক্যামিং এর অনেক বেশি হয়ে গেছে। আগে অনেকে করছে, আগে এরকম মানুষ ফ্রিল্যান্সিং যে ব্যাপারটা এগুলো শিখছে এই ডাটা এন্ট্রি আর এই যে লিড জেনারেশন করে, ঠিক আছে? সো করে 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 এরকম জিনিসটাকে অনেক বেশি পরবর্তীতে অনেক বেশি স্ক্যাম হয়ে গেছে, যে জানে না কিছু না, উল্টাপাল্টা কাজ নিয়ে মানে লাইক ঝামেলা করতেছে। দ্যাটস ওয়াই কিন্তু আপওয়ার্কে কিন্তু কিছুদিন আগেও কিন্তু অনেক প্রবলেম করছিল। সো এইটা এখন আপনি যদি করতে চান, কাজ করতে চান, আপনারা ডেফিনেটলি আপনাকে ওই ক্রাইটেরিয়া মেনটেন করেই যাইতে হবে যদি চান, আর না চাইলে অন্য কিছু সার্ভিস প্রোভাইড করতে হবে। এরপর আপনি চাইলে, হ্যাঁ বলেন। তাহলে যে গিগটা তৈরি করছি আমরা পাবলিশের আগ পর্যন্ত এখন যে অবস্থায় আছে গিগটা, এটা মানে এখন ইউজার ফ্রেন্ডলি হয় না, মানে কোনো ক্লায়েন্টের চোখে পড়বে না বা কোনো না না, অনলাইন এটা কেউ দেখবে না, আপনাকে কেউ নকও দিবে না, কারণ এটা পাবলিশই হয় না, ঠিক আছে? ওকে, সো আশা করি আপনারা, ভাই আমার ফাইবার নিয়ে একটা কোশ্চেন আছে। আচ্ছা বলেন কি বলছেন? টেস্ট ছাড়া আমরা কি গিগ পাবলিশ করতে পারবো, কি গিগ পাঠাই দেবো, এই আপলোড যে করতে পারবো? আপনাদেরকে যে শিখাচ্ছি, এই যে ফেসবুক পেজ ক্রিয়েশন, এরপর আরো সোশ্যাল চ্যানেলের পেজ ক্রিয়েশন, এরপর হচ্ছে আপনারা
অ্যাডভার্টাইজিং এর, এরপর হচ্ছে আপনার এটা- বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, এগুলোর সেটআপ করে দিতে পারেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল গিগ সম্পর্কে। বলেন, আপনাদের গিগে এখনো যায় নাই কেউ? গিগের আপনাদের জন্য এই যে আসতেছে, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 2 তারিখ। আপনাদের 23 তারিখ ফাইবারের ফার্স্ট ক্লাস, 30 তারিখ ফাইবারের সেকেন্ড ক্লাস। আপনাদের স্টেপ বাই স্টেপ সব কিছু দেখায় দেওয়া হবে, সব কিছু জানায় দেওয়া হবে। স্টার্টিংটাতে এখন যারা আপনারা রিসার্চ করতেছেন তাদের এগেইনস্টে কোশ্চেন থাকলে ওইগুলো বলেন, আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। ভাই আমার ওইটাই, আপনি একটা জিনিস বলছিলেন মানে ফার্স্ট ক্লাসে না, আপনি প্রত্যেক ক্লাসে একটা জিনিস বলেন যে আপনি যা যা দেখাচ্ছেন সেটা অলওয়েজ একটা এক্সপেরিমেন্টালি করতে হবে আফটার ওই টপিকটা শেষ হওয়ার পরে। হ্যাঁ তো বেসিক্যালি যখন আপনি আমাদের এই যে ফেসবুক অপটিমাইজেশন পেজে অপটিমাইজেশন দেখাইছেন, হ্যাঁ তখন ভাইয়া আমি অ্যাকচুয়ালি গ্রিক ক্রিয়েট করছি, ঠিক আছে? আচ্ছা তো আমাকেও আপনার কি বলে গ্রিক ক্রিয়েট করার পর ওটা আমার মানে সিলেক্টেড হয়েছেও। তবে আমার প্রশ্নটা ওই জায়গায়, আমার প্রশ্নটা হলো যে মানে আমার মানে এই অপটিমাইজেশনের জন্য আমি যদি কথা কথা ফাইবার মার্কেট প্লেস আমি কাজ পেতে চাই, তাহলে ভাই এই অপটিমাইজেশনের জন্য আপনার মানে কয়টা গিগ ক্রিয়েট করাটা মানে আদর্শ, এটা কি জিজ্ঞেস ও করতেছিলাম আর কি। আচ্ছা, হ্যাঁ মানে জেনারেলি আপনার প্রোফাইলের আন্ডারে স্টার্টিং এ অ্যাটলিস্ট যেন 4-5টা গিগ থাকে, বা 3-4টা একদম লোয়েস্ট যেন আমার গিগ থাকে, তাহলে আমার পসিবিলিটিসটা বেড়ে যায়। পরবর্তীতে আপনি যখন আস্তে আস্তে কাজ করবেন, যেগুলো দিয়ে কাজ পাচ্ছেন, তখন আপনি কমায় আনেন, 2-3টা আনেন, সমস্যা নেই। স্টার্টিংটাতে আপনার 3-4টা করলে বেটার। প্লাস হচ্ছে আপনারা যখন এই যে গিগগুলো খুলবেন, সবাই তো ফাইবারে তখন তো খুলবেন, খোলার পর একজন আরেকজনের গিগে যায় ক্লিক করবেন, ইমপ্রেশন ক্রিয়েট করবেন, দরকার পড়লে মেসেজ দিবেন। তাহলে কি হবে, আপনাদের ইমপ্রেশন বাড়বে। আপনারা গিগ সেগমেন্টে যখন ক্লিক করবেন দেখবেন ওইখানে লেখা ইমপ্রেশন ক্লিক। ভাই আমি কি গতকালকে খুলছি, আমার ইমপ্রেশন উঠতেছে 30। আমি জানি না এটা কি অ্যাকচুয়ালি, এটা বলবেন কি? ইমপ্রেশন হচ্ছে যে এরকম, যে ধরেন এটা আমি গেছি, আপনার গিগটা কেউ হয়তোবা মানে লাইক একদম ফোকাসলি দেখে নাই, সে তো সার্চ করতেছে, সার্চ করে হয়তোবা এরকম স্ক্রল করতেছে। সো আমি ন্যানো সেকেন্ড বা 1 সেকেন্ডের জন্য থাকলে দ্যাট ইজ কল ইমপ্রেশন, ঠিক আছে? ও আচ্ছা। হ্যাঁ, আর ক্লিক করলে তো ক্লিক আসবে, ভিউ হইলে আপনার ভিউ, আপনার যদি গিগটা দেখে তাহলে ভিউ হবে। আপনাদের এই মানে স্টেপ প্রসেসে A to Z সব কিছু আপনাদের আইডিয়া দেওয়া হবে, নো প্রবলেম। আচ্ছা ভাই, আমার তো নিজের পাসপোর্ট নেই, আমার অন্যের যদি কার্ড ব্যবহার করি এবং পরে আমি EBL এ কার্ড করার পর আমার কার্ড দিয়ে করতে পারবো। এক নম্বর কথা হয়েছে যে আপনার যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনি কার্ড কেমনে করবেন? প্রিপেড কার্ড না করলে তো লাভ নাই, তো এন্ডোজ করে করবেন, আপনি তো করতে পারবেন না। আপনাকে তাহলে আরেকজনের পাসপোর্টের থ্রুতে আরেকজনের প্রিপেড কার্ড বানায় ওই কার্ডটা আপনি ইউজ করতে পারবেন। বাট আপনার পাসপোর্ট না, আবার কার্ড খুলছেন আপনি, আরেকজনের পাসপোর্ট দিয়ে আপনি এনরোল করবেন, এগুলো পসিবল না। আপনি আরেকজনের কার্ড দিয়ে অ্যাডভার্টাইজিং করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আই থিঙ্ক বুঝতে পারছেন। আচ্ছা ভাইয়া ফেসবুক নিয়ে যদি আমরা গিগ ক্রিয়েট করি সেই ক্ষেত্রে কি ওরা টেস্টে যাবে, এরকম কিছু কি আছে? হ্যাঁ হ্যাঁ, যাবে না কেন? কি বলেন? তাহলে কেন শিখাচ্ছি আপনাদেরকে? শিখাচ্ছি কেন? শিখাচ্ছি তো আপনাদেরকে, এই যে আপনারা কাজ করতে পারবেন দেখেই তো শিখাচ্ছি। সো আগে কাজগুলা করেন, পরে আমরা ফাইবার নিয়ে। ওরা এটা নিয়ে কি টেস্ট যাবে? বুঝি নাই কি হচ্ছে আমি যেমন ওটা নিয়ে করেছি, ওটার জন্য আমাকে টেস্ট চেয়েছে। না না, ফেসবুক এগুলো নিয়ে কোনো টেস্ট টুস নাই। এগুলো নিয়ে আপনি জাস্ট কোনো ভায়োলেশন না করলেই ঠিক আছে, ওরা পাবলিশ করে দিবে। জি ভাই বুঝছি, ওকে। হ্যাঁ ওকে, আচ্ছা আমি রেকর্ডটা সেভ করি।